ক্যাট প্যাটার্ন স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকের পর্ব থেকে আমরা ক্যাট প্যাটার্ন মেকিং এর ব্যাচ 2 শুরু করতে যাচ্ছি। তো চলুন তাহলে শুরু করা যাক। আমরা আমাদের সাইটে চলে আসলাম। এখান থেকে রেকর্ড ক্লাসে ক্লিক করব। তো আমাদের আজকে থেকে হচ্ছে B2 ব্যাচ 2 তে আমরা কাজ করব। তো আমরা যে আমাদের কোর্সের মধ্যে চলে আসলাম। এখানে এসে শুরুতেই যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে কমপ্লিট ক্যাট প্যাটার্ন মেকিং গ্রেডিং অ্যান্ড মার্কার কোর্স 2026 ব্যাচ 2 গার্বার সফটওয়্যার। তো আমরা আজকের যেহেতু প্রথম ক্লাস, আমরা প্রথম ক্লাসের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ টুলসের কাজগুলো দেখে ফেলবো। আমি এখানে যেভাবে রাখছি আর কি, এভাবে আমরা শুরু করব। এখানে স্টোর ক্রিয়েট অ্যাজ ইউর নেম, তো আমরা এটা মিনিমাইজ করে রাখি। আমাদের ইকুমার্কে চলে যাব ডবল ক্লিক করে। আচ্ছা ভাই, আমরা আমাদের ইকুমার্কের মধ্যে চলে আসলাম। তো আসার পরে ধরেন আমাদের যে ডি ড্রাইভের মধ্যে আমরা একটা স্টোর করব। তো আমরা এখানে কি লিখছিলাম, আমরা শুরুতেই স্টোর ক্রিয়েট অ্যাজ ইউর নেম, আমাদের নিজের নাম দিয়ে একটা স্টোর তৈরি করব। রাইট ক্লিক করব, নিউ থেকে B9 স্টোর এরিয়া। তো আমার নাম হচ্ছে MURSADUL, এইটুকু দিয়ে আমরা আমার নামে একটা স্টোর তৈরি করলাম। আপনারাও আপনাদের নামে একটা স্টোর তৈরি করবেন। এটা হচ্ছে আমাদের কাজ এখান থেকে শুরু। তো আমরা ডবল ক্লিক করে স্টোর মধ্যে চলে গেলাম। স্টোরের মধ্যে গিয়ে এরপরে কি আছে দেখি, রুল টেবিল তৈরি করতে হবে আমাদের একটা। তো রুল টেবিল কিসের রুল টেবিল তৈরি করব, রুল টেবিল জিনিসটা কি? তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটে একটু আসি। আসার পরে ধরেন আমরা শুরুতেই আমরা এই পেন্টির কাজটা শুরু করব। তো পেন্টির কাজটা শুরু করার জন্য আমরা এখানে পেন্টি অ্যাসপেক্ট অথবা এখানে পেন্টির যে ডিজাইনটা আছে এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের সামনে একটা অ্যাসপেক্ট চলে আসবে, একটা অ্যাসপেক্ট পেয়ে যাবেন। তো এটার মধ্যে এই অ্যাসপেক্টের মধ্যে যে সাইজগুলো আছে, যেমন এক্সএস, এস, এম এবং এল, এই সাইজগুলাই হচ্ছে আমাদের রুল টেবিল তৈরি করতে হবে। তো আমরা যে সাইজগুলো আছে বড় ছোট সাইজ, এগুলোরই তো এই সাইজগুলোরই রুল টেবিল তৈরি করব। কারণ হচ্ছে আমরা যদি রুল টেবিল তৈরি না করি, তাহলে আমরা শুধুমাত্র বেস সাইজের প্যাটার্নটাই করতে পারবো। আর গ্রেডিং করার সময় এই ছোট বড় সাইজগুলো আমাদের দরকার হবে, এক্সএস, এস, এম, এল, এই সাইজগুলো দরকার হবে। তো এগুলো আমরা শুরুতেই তৈরি করে ফেলবো, তাহলে আমাদের কি করতে হবে, পরে আমাদের আর কোনো সমস্যা হবে না, আমাদের আর পরে তৈরি করতে হবে না। যেমন আমাদের বেস সাইজ হচ্ছে এস, আর ছোট হচ্ছে এক্সএস, এম, এল, এই চারটা সাইজ। তো আমরা চারটা সাইজের উপর রুল টেবিল তৈরি করব। রুল টেবিল তৈরি করার জন্য আপনারা যাবেন হচ্ছে প্রসেসে গিয়ে গ্রেড রুল এখানে আসবেন, এটাতে একটা ক্লিক করবেন। আমি ক্লিক করলাম, আমার সামনে রুল টেবিল এখানে লেখা আছে, রুল টেবিল এটা নিয়ে আসবেন। এরপর এখানে শুরুতেই নিউমেরিকের জায়গায় আপনারা দিবেন আলফা নিউমেরিক। এরপর হচ্ছে সাইজ দিবেন, এটা হচ্ছে বেস সাইজ, যে মেইন যে সাইজটা থাকবে এটা বেস সাইজ হলো আমার এস, এস দিবেন। এরপর আমাদের ছোট সাইজ হচ্ছে আমাদের এক্সএস, তো আমরা এখানে দিব এক্সএস। আর এক্সএস এর পরে আমাদের কি সাইজ, আমাদের এক্সএস এর পরে হচ্ছে যে এস, তো এখন দিবেন এস। এরপরে কি সাইজ, এরপর হচ্ছে এম এবং এল, এই দুটো সাইজ এখানে অ্যাড করে দিবেন, এল এবং এক্সএল। তো আমরা এটা হচ্ছে শুধু বেস সাইজ দিছি, আর আমাদের স্পেক অনুসারে সিরিয়াল করে দিছি এক্সএস, এস, এম, এল, এই চারটা সাইজ অ্যাড করে আমরা সেভে ক্লিক করলাম।
সেভে ক্লিক করার পর আপনার যে কন্ডিশন স্পেকের, এই স্পেকের কন্ডিশনটা এখানে লিখে দিতে হবে। যেমন ধরেন ছোট সাইজটা হচ্ছে এক্সএস, মাইনাস দিবেন একটা, এরপর হচ্ছে এস দিবেন, এরপরে এক্সেল দিয়ে দিবেন। তো আপনি এখানে এই জিনিসটা সেভ করবেন। সেভ করে যখন আপনার স্টোরে যাবেন এটা পাবেন না। কেন পাবেন না? এটা এখানে একটু রিফ্রেশ করতে হবে। আমি যদি ভিউতে গিয়ে এই রিফ্রেশ লিস্টে ক্লিক করি তাহলে নেই। এখন কেন নাই? আবার আমাদেরকে এখানে আসতে হবে। এখানের মধ্যে রুল টেবিলটা দেওয়া আছে কিনা একটু দেখি। আসলাম এখানে, রুল টেবিল সিলেক্ট করা আছে, বাট এটা কোন একটা স্টোরে চলে গেছে। আবার একটু ট্রাই করি। এই রুল টেবিলে ক্লিক করলাম। আমরা যদি এটাতে সেভ এস করি কোথায় যায় দেখি। আচ্ছা, আমরা এখানে শুরুতেই আলফা নিউমেরিক দিব, এখানে এস দিব, এখানে দিব এক্সএস, এরপরে এস দিয়ে এখানে হচ্ছে যে এম, এরপর হচ্ছে এল, এক্সেল মনে হয়, দেখি তো একটু, এল, এল পর্যন্ত। তো আমরা কি করব, সেভ এজে ক্লিক করব। সেভ এজে যখন আমরা ক্লিক করছি জ্যাকেটের মধ্যে চলে গেছে, জ্যাকেটের স্টোরের মধ্যে চলে গেছে। তো আমাদের আর নতুন করে তৈরি করার দরকার নেই, আমরা ওখান থেকে নিয়ে আসি। তো আমরা যেটা করবেন আপনারা সেটা হচ্ছে এখানে ক্লিক করার পর, রুল টেবিলে ক্লিক করার পর আলফা নিউমেরিক দিবেন, বেস সাইজ এস দিবেন, এরপর এক্সএস দিবেন, এস এম এল, এই চারটা সাইজ অ্যাড করে সেভ এস দিবেন। আমার মতো সেভ দিয়ে, সেভ দিলে কি হবে, অন্য একটা স্টোরের মধ্যে চলে যাবে। আপনারা করবেন কি, সেভ এজে ক্লিক করবেন। সেভ এজে ক্লিক করে আপনার স্টোরের নাম কি, আপনার নিজের নামে যে স্টোর করছেন ওইটাতে সেভ করবেন। এখানে ক্লিক করেন, ক্লিক করে আপনার নামটা সিলেক্ট করে দেন, এরপর এখানে সেম জিনিসটা লিখে দেন, এক্সএস হাইফেন এস, এরপর হচ্ছে কত, এল, এই, এরপর সেভ করেন, এটা কেটে দেন। এই যে চলে আসছে, এটার নাম কি, এই যে রুল টেবিল। তো আমরা কি পাইছি এখানে, এক্সএস এস এবং এল। ছোট হচ্ছে এক্সএস, মিডল হচ্ছে এস এবং বড় হচ্ছে এল। আমরা এটাতে ভিতরে না ঢুকে বুঝতে পারবো আমার ভিতরে কি আছে, রুল টেবিলের ভিতরে কি আছে। তো আমরা এখান থেকে দুইটা জিনিস বুঝলাম, একটা হচ্ছে আমাদের স্টোর করা, আর একটা হচ্ছে রুল টেবিল করা। এখন আমরা চলে যাব আমাদের প্যাটার্ন ডিজাইনে। প্যাটার্ন ডিজাইনে যাওয়ার জন্য কি করবেন, এই যে প্যাটার্ন ডিজাইনে এখানে ক্লিক করবেন। তো এটা হচ্ছে 3 নাম্বার প্রসেস। প্রথমে এক্সট্রুড করছি, রুল টেবিল করছি, এরপরে প্যাটার্ন ডিজাইন একটা ক্লিক করলাম। এই 3টা প্রসেস মনে রাখতে হবে। আচ্ছা, আসার পরে সর্বপ্রথম আপনি যেটা করবেন সেটা হচ্ছে এডিটে আসবেন। এডিট থেকে ইউজার এনভায়রনমেন্টে ক্লিক করবেন। ইউজার এনভায়রনমেন্টে ক্লিক করে প্রথমে আপনার এখানে কাস্টমাইজ আসেন। কাস্টমাইজ এসে পাথ সেটিংটা করেন। তো আমাদের ড্রাইভ ডিভাইস হচ্ছে যে ডি, আর স্টোর হচ্ছে যে আমাদের, যেটা আমার নিজের নামে করছিলাম মোরশাদুল, এখানে ক্লিক করে দিবেন। এরপর যে রুল টেবিলটা সিলেক্ট করছেন, তৈরি করছেন, এটা দিয়ে দিবেন। তো এরপরে অ্যাপ্লাই, সেভ, ওকে। তো আমরা কি করছি ভাই, আমরা শুরুতেই প্যাটার্ন ডিজাইনে ক্লিক করলাম 3 নম্বরে। 3 নম্বরে ক্লিক করার পর আমরা চলে আসছি কোথায়, কাস্টমাইজে। কাস্টমাইজে এসে এই পাতের মধ্যে চলে আসছি। পাতের মধ্যে এসে আমার ড্রাইভ কি, আর আমার অর্থাৎ এখানে স্টোরের যে নামটা লিখছি এই নামটা কোন ড্রাইভের মধ্যে আছে, স্টোরটা কোন ড্রাইভের মধ্যে আছে, আমরা এটা সিও দিতে পারি এবং ডিও দিতে পারি। তো আমার স্টোরটা হচ্ছে ডি ড্রাইভের মধ্যে আছে, আমি ডি ড্রাইভ সিলেক্ট করে স্টোরটা দিলাম। এরপর হচ্ছে আমার রুল টেবিলটা সিলেক্ট করে দিলাম। এরপরে কি করব, অ্যাপ্লাই, এরপর হচ্ছে ওকে দিব। আচ্ছা, দেওয়ার পর আমাদেরকে ইউজার এনভায়রনমেন্টে ক্লিক করতে হবে। ইউজার এনভায়রনমেন্টে ক্লিক করে এখন দেখবেন হচ্ছে স্পেক, আপনার স্পেক কি সিএম এর মধ্যে নাকি ইঞ্চিতে, এটা দেখবেন। আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে সিএম এর মধ্যে আছে। এটা হচ্ছে আপনার হাফ ওয়াইস্ট উইথ 32, 32, 35 এরকম করে মেজারমেন্ট আমি বুঝতেছি। এটা সেন্টিমিটার, এই যে অথবা এখানে লেখা আছে দেখেন সিএম লেখা আছে, ঠিক আছে, সিএম লেখা আছে অথবা ইঞ্চি লেখা থাকতে পারে। আচ্ছা, তো আমরা যেহেতু সিএমএ আমাদের স্পেকটা আমরা এখানে কি করে দিব,
উপরেরটা যদি ক্লিক করেন, আমরা মেট্রিকে যদি ক্লিক করেন এটা সিএম, আর নিচেরটা হলো ইঞ্চি। মেট্রিক হলো সিএম আর নিচেরটা হলো ইম্পেরিয়াল, এটা হচ্ছে ইঞ্চি। এখন এটা আমরা যেটার দরকার সেন্টিমিটার, এটা সিলেক্ট করে ওকে দিয়ে সেভ দিয়ে দিবেন, তাহলে এটা আপনার সেটিং হয়ে গেল। এখন কি করবেন, এখন তাহলে আমি একটু আমার যে ওয়েবসাইটে আসি, সিরিয়ালটা একটু চেক করি। তো আমরা এখানে কি করলাম, প্রথমে একটা স্টোর করলাম, এর রুল টেবিল তৈরি করলাম, এরপর প্যাটার্ন ডিজাইনে চলে গেছি, প্যাটার্ন ডিজাইন থেকে আমরা পার্ট সেটিংটা করলাম, এরপরে সেন্টিমিটার ইঞ্চি এগুলো সেটিং করছি। এরপরে যেটা আছে একটা রেক্টেঙ্গল নেব। তো রেক্টেঙ্গলটা আমরা কিভাবে নিতে পারি, রেক্টেঙ্গলটা আমরা স্পেক অনুসারে নিতে পারি। আমাদের যে স্পেক আছে এই স্পেক অনুসারে আমরা নিতে পারি। যেমন ধরেন এখানে দেখেন এই ছবির মধ্যে আমরা যদি এখানে একটু দেখি তাহলে আমরা দেখব এখানে এই যে 5 লেন, 5 নাম্বার লাইনটা হচ্ছে ফ্রন্ট লেন, আর এখানে 2 নাম্বার যে লাইনটা এটা হচ্ছে আপনার হিপ, এটাকে বলে হিপ, আর এই লাইনটাকে বলা হচ্ছে যে ফ্রন্ট। তো আমরা একটু এদিকে আসি, এখানে পাইছি কি 2 এবং 5। আমরা যদি এই স্পেকের দিকে তাকাই, আমরা এই যে 2, কি হানিফ ভাই, সাকিব ভাই, মোহন ভাই জানিয়েছে না? আচ্ছা, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখানে ভাবছি হিপ উইথ হচ্ছে 2 নাম্বার, এরপর হচ্ছে আমাদের ল্যান্ড ফ্রন্ট টু গাজেট সিম, এটা হচ্ছে 5 নাম্বার। এই দুটো মেজারমেন্ট নিয়ে আমরা একটা রেক্ট্যাঙ্গল নিব। তো আমাদের সাইজ হচ্ছে যে এস। তো আমরা ল্যান্ড ফ্রন্ট টু গাজেট এটা হচ্ছে আমাদের 17। ল্যান্ড ফ্রন্ট টু গাজেট কোনটা ভাই, এই যে নিচের গাজেট থেকে এই পর্যন্ত হচ্ছে এটা হলো ফ্রন্ট ল্যান্ড। তো আমার মেজারমেন্টটা কত, মেজারমেন্ট হচ্ছে 17.5, 17.5। আচ্ছা, এরপর আমাদের 2 নম্বরে হিপ উইথ আছে, হিপ উইথ হচ্ছে আমাদের 35, এটা হচ্ছে হাফ হিপ উইথ, অর্থাৎ এখান থেকে এখানে। তো আমরা কাজ করার সময় এখান থেকে 50% নিব, ঠিক আছে, 50% নিব, অর্থাৎ অর্ধেক নিব আমরা। যেমন আমাদের মেজারমেন্ট হচ্ছে হিপের মধ্যে 35, এটার অর্ধেক নিব। অর্ধেক নিলে আমাদের কত হয়, 35কে অর্ধেক করলে আপনার 17.5 হয়। তো আমরা উইথে নিব 17.5, আর হচ্ছে যে ল্যান্ড ল্যান্ড ফ্রন্ট টু গাজেট এটা হচ্ছে 17.5, উইথ 17.5, ল্যান্ড হচ্ছে আমাদের 17.5। আচ্ছা, এরপরে হচ্ছে যে ওয়াইস্ট উইথ হচ্ছে 35, এটাও 35। আমাদের 2 নম্বর ওয়াইস্ট মিনিমাম এক্সটেন্ড হলো 50। আচ্ছা ঠিক আছে, তাহলে নেই আমরা একটা রেক্টেঙ্গল। তো আমরা ক্রিয়েটে যাব, শুরুতেই ক্রিয়েটে যাব, ক্রিয়েট থেকে রেক্টেঙ্গল একটা ক্লিক করব। রেক্টেঙ্গলে ক্লিক করার পর আপনার এই স্ক্রিনের মধ্যে একটা ক্লিক করবে, করলাম। এরপর আমি কার্সর টান দিব, কার্সরটা টান দিব, টান দিয়ে আমি মাউসের লেফট এবং রাইট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমাদের এখানে এক্স এ আমাদের লাগবে কত, 17.5। এরপরে আমরা উইথ নিব কত, আমাদের কি ভুল হচ্ছে, আবার আরেকটু ট্রাই দেখি। এটা হচ্ছে আমাদের, হ্যাঁ ঠিক আছে, 35 অর্ধেক 17.5। আর এটা আমরা কি করব, এখান থেকে ধরে এখানে এড করে দিব, এখানে আমরা দিব 17.5 দিলাম, এরপর একটা ওকে দিয়ে দিব। আচ্ছা, এখানে দিব ফি1 একটা হাইফেন দিয়ে ওকেতে ক্লিক করে দিব। আচ্ছা, যেন কেন জানি একটা ভুল হচ্ছে মনে হচ্ছে। 5 নাম্বার, 5 নাম্বার এটা হচ্ছে 17, ল্যান্ড ফ্রন্ট টু গাজেট সিম, ফ্রন্ট টু গাজেট সিম, এটা হলো গাজেট সিম। তো আমার এখানে 17। আচ্ছা, এরপর আমার হচ্ছে ওয়েস্ট সাইড লেন, সাইড লেন নিব আমরা 4 নাম্বার, এই সাইড লেনটা নিব। সাইড লেন হচ্ছে আমাদের 7। তো আমরা কি করব,
এই সাইড থেকে আমাদের একটা এখানে ক্রিয়েটে যাব, ক্রিয়েটে না মডিফাইতে মনে হয়, মডিফাইতে স্প্লিট পয়েন্ট নিব একটা, উপর থেকে একটা মেজারমেন্ট দিব, 7 দিয়ে অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এরপর আসেন, এরপরে হচ্ছে সাইড লেন, এটা হচ্ছে, এরপর আমরা নিব হচ্ছে ব্যাক লেন, লেন ব্যাক টু গাজেট সিম, লেন ব্যাক টু গাজেট সিম, এটা কয় নাম্বার? লেন ব্যাক টু গাজেট সিম হচ্ছে 7 নাম্বার পয়েন্ট, 7 নাম্বার পয়েন্ট। আর আমাদের সাইড লেন ছিল হচ্ছে যে 7, ঠিক আছে, আর মিস্টেক করেন না ভাই, এখানে সাইড লেন হলো 7, আর এখানে লেন ব্যাক টু গাজেট এটা হচ্ছে 7 নাম্বার। তো আমরা 7 নাম্বার পাচ্ছি হচ্ছে 26। তো আমাদের 7 নাম্বার এটার সাথে কিভাবে মিলাবো? এই যে 7, ঠিক আছে। তো আমরা এটা পাচ্ছি কত? 26। তো আমাদের ফ্রন্ট গাজেট ছিল কত? 17.5। তো আমরা এখান থেকে কত, ব্যাকলেন হচ্ছে আমাদের 26, আমরা সরাসরি এখান থেকে দিয়ে দিতে পারবো, দিলাম। এখন যদি আমরা এখান থেকে 2 পয়েন্ট লাইনটা নিয়ে এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টের সাথে অ্যাড করে দিই, তাহলে আমরা আমাদের উপরেরটা হচ্ছে ফ্রন্ট লেন, আর এটা নিচের এটা সহ এটা হচ্ছে আমার ব্যাক লেন হচ্ছে 26। তো আমরা যদি স্পেকটা আবার একটু দেখি, হ্যাঁ 26 ব্যাক লেন। এখন এখন আমরা শেপ দেব, আর কি নেওয়া যায় দেখি একটু। আমরা ওয়াইস্ট উইথ 35 নিছি, এরপরে মিনিমাম এক্সটেন্ড আমাদের দরকার নাই, হিপ উইথ 35, এখানে হচ্ছে যে এটা হচ্ছে কি, উইথ অফ লোয়ার বর্ডার, এটা হচ্ছে আমরা যদি এখানে না বুঝি 3A, 3A পয়েন্ট কোনটা দেখেন, এই যে এখানে 3A, 3A মিডলে। এরপর হচ্ছে ন্যারোয়েস্ট পার্ট হচ্ছে 3B। এরপর হচ্ছে আমাদের সাইড লেন আমাদের ওকে, লেন ফ্রন্ট টু গাজেট আমরা 17.5 নিচ্ছি, গাজেট লেন এটা এখন নিই নাই, লেন অফ ব্যাক ওয়েস্ট এটা নিছি। এরপর হচ্ছে লেন ওপেনিং, লেগ ওপেনিং হচ্ছে 29, গাজেট ফ্রন্ট হচ্ছে 7, ব্যাক গাজেট হচ্ছে যে 10। আচ্ছা, গাজেট লেন কত আমাদের? গাজেট লেন হচ্ছে যে 17.5। আচ্ছা, আসেন এখন আমাদের প্যাটার্নে চলে যাই। আমরা শুরুতে যেটা করব, এটা হচ্ছে আমাদের সাইড লেন, আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট লেন। তো আমরা এটার সাথে এটা একটা শেপ দিয়ে দিব। শেপ দেওয়ার শুরুতে আমাদের যেটা দেখতে হবে, ফ্রন্ট গাজেট উইথ কত আছে এই জায়গায়, পয়েন্ট নাম্বার হচ্ছে 10, এই যে গাজেট উইথ ফ্রন্ট কত আছে? 7। আচ্ছা, এখান থেকে আমাদের একটা মেজারমেন্ট দিতে হবে 3.5, দেওয়ার পর যেটা করবেন, এটা আপনার 1/2 সেন্টিমিটার নিচের দিকে নিতে হবে, 0.5, এভাবে নিচের দিকে নিয়ে আসবেন, মুভ করবেন। এরপর এখানে একটা গ্রেড পয়েন্ট দেন, পয়েন্ট কোনটা? এই গ্রেডে গেলাম, গ্রেড থেকে এই যে এড গ্রেড পয়েন্ট এটা, ওকে। এরপর আমার এই পয়েন্টের সাথে এই পয়েন্টের একটা কানেক্ট করে দিব শেপ। আর আমরা কি করব, এই সাইড লেনটা আমি 1.5 সেন্টিমিটার মতো, 1.5 উপরের দিকে মুভ করব, এই উপরের দিকে 1.5 সেন্টিমিটার মুভ করলাম। আচ্ছা, মুভ করার পরে আমি যেটা করব সেটা হচ্ছে, শুরুতেই আমি 2 পয়েন্ট কার্ভ নিয়ে এখান থেকে এইখানে একটা শেপ দিয়ে দিলাম, এভাবে একটা শেপ দিয়ে দিলাম। এটা হচ্ছে আপনার ফ্যানটির
ফ্রন্ট পার্ট দেওয়ার পর কি করব? দেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে মিরর লাইনে ক্লিক করব। মিরর লাইন এভাবে ধরেন, এরপর এখানে মিডল একটা ক্লিক করেন, এরপরে আপনি 2 পয়েন্ট কার্ভে ক্লিক করেন, করে এই সাইডটা এটার সাথে এটা মিরর করে দেন। এখন কি করবেন, আপনার মডিফাইতে যাবেন, মডিফাই থেকে স্প্লিট পয়েন্টটা নেবেন, রাইট ক্লিক করে ইন্টারসেকশনে ক্লিক করবেন। এরপরে আপনি এই লাইনগুলো ডিলিট করে দিতে পারেন। এখন আরেকটা মিরর পয়েন্ট নিতে হবে, এটা দিয়ে এই লাইনটা ধরবেন, এরপর মিডল একটা ক্লিক করবেন। এখন এখানে 2 পয়েন্ট কার্ভ এটা নেবেন, এরপর এখান থেকে এখানে দিয়ে এই এটা শেপ দিয়ে দিবেন সুন্দর করে। এরপরে ধরেন এখান থেকে এই লাইন থেকে একটা স্প্লিট পয়েন্ট দিবেন। সেই স্প্লিট পয়েন্ট দেওয়ার আগে আমাদের একটা কাজ করতে হবে। এখানে কিছু, এখানে দেখেন কয়টা পয়েন্ট, একটা পয়েন্ট আছে। তো আমরা যেটা করব, এখানে পয়েন্ট বাড়াবো। কিভাবে বাড়াবো? এই যে পয়েন্ট, পয়েন্টে ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে মাল্টিপলে ক্লিক করে ডিস্টেন্স অনলাইন এখানে ক্লিক করে আমরা এখান থেকে পয়েন্ট 1 2 1 মিলি, 0.2 মিলিমিটার, এরপর ওকে দিয়ে দিব। এখানে দেখবেন 2 মিলিমিটার পর পর অনেকগুলো পয়েন্ট অ্যাড হয়ে গেছে। কি করছি আমি, এখান থেকে রাইট ক্লিক করে মাল্টিপল ক্লিক করে ডিস্টেন্স অন লাইন লাইনের মধ্যে ক্লিক করে তারপর 0.2 দিছি। এরপর হচ্ছে আমি আমার এখানে অর্ধেক লাগবে, বাকিটা আমার ডিলিট করতে হবে। কিভাবে করব? আমরা মডিফাইতে যাব, মডিফাইতে গিয়ে স্প্লিট পয়েন্ট নিব, রাইট ক্লিক করে ইন্টারসেকশন দিয়ে আমরা এই আমাদের যে এক্সট্রা যে লাইনটা নিছি এখানে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা আমাদের অপ্রয়োজনীয় লাইনটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আমাদের স্পেকে চলে যাব। স্পেকে গিয়ে এখানে দেখেন নাম্বার কত আছে, এটা হচ্ছে 11 নাম্বার পয়েন্ট, পয়েন্ট নাম্বার 11 ব্যাক ক্রথ উইথ। এখানে যদি দেখি গাজেট উইথ ব্যাক কত আছে, 10। তো আমরা এখানে 10-এর অর্ধেক নিব। আমরা এখানে একটা স্প্লিট পয়েন্ট নিব, আমরা 10 নিব। এখানে যদি আমরা ভাগ করি, 2 ভাগ, 10কে 2 ভাগ করে আমরা অ্যাপ্লাই করব, এরপর ওকে দিব। এরপর আমরা কি করবো, এই আমাদের এটা এই লাইনটা দরকার নেই, এটা ডিলিট করে দিব। ডিলিট কি দিয়ে করছি? ডিলিট হচ্ছে আমি এখানে ডিলিটে গেলাম, ডিলিট লাইন, লাইনে ক্লিক করে লাইনের উপর লাইনটা সিলেক্ট করে রাইট ক্লিক ওকে দিলাম। এরপর আমরা এই লাইনটাকে আমরা হাফ সিএম নিচের দিকে মুভ করব। এই যে পয়েন্টে যাব, মডিফাই থেকে পয়েন্ট, এরপর আমরা এটাতে ধরবো, ধরে আমরা মাইনাস ক্লিক করে 0.5 দিয়ে আমরা এটা মুভ করে দিব। এরপর সেম আমরা যেটা করব, এই লাইনটাকে আমরা মিরর করে দিব। দিলাম, দেওয়ার পরে এখান থেকে 2 পয়েন্ট কার্ভ ক্লিক করে ভ্যালু, ভ্যালুতে এসে আমরা এখান থেকে এখান দিয়ে দিলাম। এখন এখানেও সেম পয়েন্ট বাড়াইতে হবে। পয়েন্ট বাড়ানোর জন্য কোথায় যাব? এই যে পয়েন্ট ড্রিল, রাইট ক্লিক করব, এরপর ডিস্টেন্স অন লাইনে গিয়ে আমরা এখান থেকে 0.2 মিলি দিলাম। দেওয়ার পর আমরা আমাদের যেটা দরকার নেই লাইন, এটা ডিলিট করে দিব। এরপরে আমরা কি করব, মডিফাইতে যাব, সেম স্প্লিট পয়েন্টটা নিব, রাইট ক্লিক করব ইন্টারসেকশন। ইন্টারসেকশন কি কাজ করবে? ইন্টারসেকশন যদি আপনি এই লাইনটা সিলেক্ট করেন, এই লাইনের একদম সোজা বরাবর আপনার এই লাইনের উপর একটা পয়েন্ট আসবে, যেটা এই লাইনকে 2 ভাগ করে দিবে। তো আমরা 2 ভাগ করার পর এই পাশের লাইনটাকে আমরা ডিলিট করে দিলাম, এটা আমাদের দরকার হবে না। আচ্ছা, এরপরে কি করব? এরপরে হচ্ছে আমরা এখান থেকে একটা লাইন দিব, এখান থেকে এখানে একটা লাইন ধরিয়ে দিব। আচ্ছা, লাইন ধরিয়ে দেওয়ার পর আমরা আমরা যেটা করছি, আহ, আমরা সেভ করি নাই, পিসটাকে একবারের জন্য সেভ করি নাই। তো আমরা এখানে ফাইলে যাব, ফাইল থেকে সেভ এজে ক্লিক করব। ক্লিক করে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমার নামের ভিতরে এটাকে সেভ করব একবার। আচ্ছা, উম, এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে
আচ্ছা, আমরা এখানে আমার ব্যাক পার্টটা যেটা করব সেটা হচ্ছে এই লাইনটাকে ধরবো। এই যে ব্যাগের যে ক্রথ উইথ এখানে আর উপরে ব্যাগ টপ এটা ধরবো, ধরে আমরা এটা 1.5 cm আমরা ফ্রন্ট পার্টটা মুভ করেছিলাম সেটা আমরা ব্যাক পার্টে মুভ করে দিই। এই এভাবে মুভ করে দিবেন। আচ্ছা, করার পর এখন কি করব? করার পরে আমরা একটা সেভ দেই। সেভ দিয়ে আমরা যেটা করব, ধরেন 2 পয়েন্ট কার্ভে গেলাম। 2 পয়েন্ট কার্ভে গিয়ে এখান থেকে একটা শেপ দিয়ে দিব। এখান থেকে একটা শেপ দিয়ে দিই। হুম, এভাবে একটা শেপ দিয়ে দেবো। এরপর আমাদের এই লাইনটা ডিলিট করে দিব। ডিলিট করার পর আমাদের যেটা করতে হবে, আমরা আবার 2 পয়েন্ট কার্ভে একটা শেপ নিব। শেপ নিয়ে আমরা এখানে একটা পয়েন্ট ধরি, একটু এখানে শেপ দিই। এই শেপ দিলাম। এরপরে হচ্ছে আমরা এখান থেকে আরেকটা শেপ দিলাম। এভাবে একটা শেপ দিব। শেপ দিয়ে আমরা কি করব? এখান থেকে ধরে আমরা এভাবে একটা শেপ দিয়ে দেব। এখন আমাদের এই লাইনগুলো আমাদের শেপ দেওয়ার জন্য সহায়ক হিসেবে আমাদেরকে কাজ করছে আর কি। আমরা এই লাইনের মাধ্যমে আমরা শেপ দিতে আমাদের একটু সুবিধা হয়েছে। তো আমি এই লাইনটা ডিলিট করে দিলাম। লাইনটা ডিলিট করার পর মডিফাই থেকে আমি একটু স্মুথে ক্লিক করে স্মুথ দিয়ে দেব। এরপর আমি একটু কারেকশন করব। এখানে একটা পয়েন্ট দিব, অ্যাড পয়েন্ট দিব। কিভাবে দিব? ক্রিয়েট থেকে এই যে পয়েন্ট, অ্যাড পয়েন্ট এটাতে ক্লিক করে এখানে একটা পয়েন্ট দিব। এরপর এদিকে দেওয়ার দরকার আছে কিনা একটু দেখি। আচ্ছা, তো আমি এখানে একটু শেপ শেপের কাজ করব। কাজ করার জন্য মডিফাইতে যাব। মডিফাইতে গিয়ে স্মুথ এই অপশনটা নিয়ে আমি এখানে একটু স্মুথ করে দিব। এই এরপরে কি করবো? পিচটাকে সেভ করব। তো আমি যদি একটু রিভিউ করি আমরা কি কি করছি। আমাদের ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে এসে আমরা প্রথমে কি করলাম? স্টোর ক্রিয়েট করছি একটা আমার নিজের নামে। এরপর রুল টেবিলটা করছি, পাথ সেটিংটা করছি, এরপরে সেন্টিমিটার ইঞ্চি করছি। আহ, তারপর একটা রেক্টেঙ্গল বানাইছি। যে রেক্টেঙ্গলটা আমরা বানাইছি ওইটা আমরা পেন্টির সাইজ অনুসারে রেক্টেঙ্গল করে আমরা একটা পেন্টির প্যাটার্ন তৈরি করে ফেলছি। আমরা ধরেন চাইলে একটা একদম নর্মাল একটা রেক্টেঙ্গল নিয়ে আমরা একটা এভাবে একটা রেক্টেঙ্গল নিতাম, নিয়ে আমরা এটা এই পিসটাকে সেভে ক্লিক করে সেভ করতে পারতাম। তো আমি সেটা না করে কি করলাম? একটা পেন্টির একটা প্যাটার্ন তৈরি করে ফেলছি। এগুলো তো আমাদের করতে হবে, এই করে ফেললাম আর কি। এর ফলে দেখি আর কি করা যায়। এরপর হচ্ছে সেভ এস ইউর রেক্টেঙ্গেল পিস। তো আমাদের এই পিসটা এই পিসটাকে যে রেক্টেঙ্গলটা আমরা তৈরি করছি, আমি এটার জায়গায় এই রেক্টেঙ্গলের জায়গায় আমি কি করছি? এই আমার প্যান্টটি যে তৈরি করলাম, ড্রয়িং করলাম, এটাকে আমরা ফাইলে ক্লিক করে সেভ এজে ক্লিক করব। সেভ এজে ক্লিক করে আমি পিসের উপর একটা ক্লিক করলাম। জাস্ট আমাদের নামের ভিতর আমাদের যে স্টোর করছি এই স্টোরের মধ্যে আসে কিনা সেটাই আমি দেখার জন্য সেভ এজ করব, আর কিছু না। হ্যাঁ, যখনই দেখবেন আপনার আপনার নির্দিষ্ট স্টোরের মধ্যে এই পিসটা আসতেছে, হ্যাঁ, তখন এই ঠিক আছে, আপনার প্যারেন্টটা সেভ করা ঠিক আছে। অন্য স্টোরে যদি চলে যায় তাহলে এটা আপনি খুঁজে পাবেন না, সেটার জন্য সেভ এস। আচ্ছা, এরপর হচ্ছে হাউ টু এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট। তো আমরা তো একটা পিস তৈরি করলাম, এই পিসটা আমি কিভাবে
ধরেন আপনি আমার কাছে কিভাবে পাঠাবেন, তো সেটা দেখার জন্য আহ, সেটা তো অবশ্যই দেখতে হবে, কারণ আপনি যদি এটা না জানেন তাহলে আমি যে এইটুকু কাজ করছি এইটুকু করে কখনো আপনি আমাকে পাঠাইতে পারবেন না। তো আমরা কি করব, এই পিসটাকে সিলেক্ট করে ধরবো। যেমন এই পিসের ভাষা আপনি দিবেন হচ্ছে, যেমন ধর আপনার নামটা দিবেন, আমি আমার নামটা দিচ্ছি MURSADUL, মোরশাদুল লিখে এরপর আমি এই পিসটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি যাব ফাইলে, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করবে কি ডেস্কটপে ক্লিক করবে, এরপর আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে ওকে দিয়ে দিব, ওকে দিয়ে এখানে ওকে দিয়ে দিবেন। এখন এটা কোথায় গেল, এটা আমাদের ডেস্কটপে চলে আসছে, জামার নামে একটা পিস চলে আসছে। এখন এটা কি করবেন, আপনি এটা হোয়াটসঅ্যাপে যাবেন, হোয়াটসঅ্যাপে গিয়ে আমাদের যে ক্যাট প্যাটার্ন টু আস, এই যে লিঙ্ক ও স্টার্ট হয়েছে, ওকে। এরপরে হচ্ছে আপনি আমাদের যে গ্রুপে আসবেন, গ্রুপে এসে জাস্ট ক্লিক করবেন এখানে, কই ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন প্লাসে, এরপর ডকুমেন্টে ক্লিক করবেন। ডকুমেন্টে ক্লিক করে আপনি যেটা করবেন, ডেস্কটপে আসবেন, ডেস্কটপে এসে আমি যে সেভ এক্সপোর্ট করছি ওই ফাইলটাকে নেবেন। ডেস্কটপে এসে এক্সপোর্ট করছি যে ফাইলটা, টাইম দেখবেন এখানে টাইম দেওয়া আছে 9টা 40। এরপর আপনি এই ফিজটাকে মানে এক্সপোর্ট ফাইলটাকে সিলেক্ট করবেন। এটার নাম হচ্ছে জিপ ফাইল। গারবারে জিপ ফাইল সাপোর্ট করে এবং ডিএক্সএফ ফাইল ফাইল সাপোর্ট করে, ল্যাকড়া ফাইলও সাপোর্ট করে। তো আমাদের যে গারবার যে প্যাটার্নগুলো হয় এগুলো সরাসরি জিপ ফাইল হিসেবেই তৈরি হয়। তো আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেনে ক্লিক করে এরপর আমরা এখানে নাম দিতে পারি, যেমন আমার নাম হচ্ছে মোসাদুল, লেগে জাস্ট ওকে দিয়ে দেন। এটা আমাদের গ্রুপে চলে আসছে। এখন এই প্যাটার্নটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম, এটা আপনারা নিজে ওপেন করবেন। কিভাবে ওপেন করবেন, প্রথম আপনি এই সেভ করবেন, সেভ এজে ক্লিক করবেন, সেভ এজে ক্লিক করে ডেস্কটপে রাখবেন, এরপর সেভ করবেন। সেভ করার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার প্যাটার্ন ডিজাইন আসবেন। প্যাটার্ন ডিজাইনে আসে এখানে আসবেন, ফাইলের মধ্যে ক্লিক করে নিউ, নিউতে ক্লিক করেন। নিউতে ক্লিক করে ফাইলে যান, এরপরে ওপেনে ক্লিক করেন। ওপেন থেকে এখন এখানে আপনি কোথায় রাখছিলেন, ডেস্কটপে রাখছেন। ওই ডেস্কটপ থেকে আপনি প্যাটার্নটা ধরেন, আমার যে হোয়াটসঅ্যাপ থেকে যে আপনি প্যাটার্নটা নামাইছেন আমার, সেই প্যাটার্নটাকে সিলেক্ট করবেন, এরপর ওপেনে ক্লিক করুন। বা এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার যে আমাদের যে গ্রুপ থেকে আপনি কিভাবে আমার প্যাটার্নটা পাবেন সেটা। তো প্যাটার্নটা ধরবেন, ধরে আপনি জাস্ট ওপেন করেন, ওপেন করে ওকে দেন। আপনার আপনার ইয়ার মধ্যে প্যাটার্ন ডিজাইনের মধ্যে আমার পিসটা চলে আসবে। জাস্ট এটা দেখে আপনার কাজ হবে, মানে বানানোর জন্য ট্রাই করা। এইটুকু পারেন কিনা আপনারা দেখবেন আর কি। তো আমি আপনাদের সাথে একটু কথাবার্তা বলবো। আহ, এরপর কি আছে, একুয়ামার টুলস। আচ্ছা, একুয়ামার টুলস গুলো আজকেই দেখাইতে পারি। এগুলো কি, একুয়ামার টুলস, মডেল অ্যানোটেশন, লিমিট, এগুলো আরো পরের কাজ। ঠিক আছে, তো আমরা আজকে কি করলাম, আমরা একটা স্টোর করলাম, স্টোর করে রোল টেবিলটা তৈরি করলাম, পাথ সেটিং করলাম, সেন্টিমিটার ইঞ্চি করলাম, এরপর একটা রেক্টেঙ্গল তৈরি করলাম। সেভ এস ইউর রেক্টেঙ্গল পিস ইউর স্টোর এরিয়া, কিভাবে এক্সপোর্ট করে এবং কিভাবে ইম্পোর্ট করে, এটা আমাদের দরকার ছিল আজকে দেখার, আমরা দেখলাম। এখন আমি আপনাদের সাথে একটু কথা বলবো। তো আমি সবাইকে পারমিশন দিচ্ছি, আপনারা একজন একজন করে কোনো কিছু প্রশ্ন থাকলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এই আর কি। তো আমাদের যারা নতুন ভাই, আমাদের নতুন ভাইদেরকে যেভাবে শেখাইতে হয় ওভাবেই শেখাচ্ছি। সেক্ষেত্রে আপনাদের যারা জানেন ওনারাও দেখেন, হ্যাঁ, যদি
আমাদের তো আরো অনেক কিছু আছে, আমরা বেসিক থেকে শুরু করতেছি। তো কোনো প্রশ্ন আছে এটাতে? আর যদি সহজভাবে করেন, আমি আরেকবার বলে দিচ্ছি প্যাটার্নটা কিভাবে, ব্লকটা কিভাবে বানাবেন। ধরুন আমাদের আচ্ছা ভাইয়া, জি, ওই যে আপনি যে প্যাটার্নটা যে মেক করলেন, মানে হ্যাঁ, এটাই কি আমাদের মেক করতে হবে অবশ্যই। আপনি যেভাবে যেভাবে করছেন? হ্যাঁ, 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 এটা আপনার আচ্ছা, হোমওয়ার্ক তো থাকবে। আপনি যে টুল গুলা নিয়ে কাজ করছেন ভিতরে, ওইগুলা আসলে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, বুঝছেন? ওইটা যদি আরেকবার দেখান ওইটা ভালো হয়। মানে প্যাটার্নটা যেভাবে আপনি মেক করলেন আর কি, বাকি সব ঠিক আছে। ও, প্যাটার্নটা যেভাবে মেক করলাম না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এখানে দেখেন আপনি, এখানে নাম্বার হচ্ছে 2, ঠিক আছে? এটার নাম হুম। হচ্ছে হিপ। হিপ ভাই আপনার এটার নাম স্ক্রিন হচ্ছে, দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখতেছেন না? না। আচ্ছা, আবার ট্রাই করি। ওকে, এটা মনে হয়। স্ক্রিন তো ক্লিয়ার আছে। এখন দেখেন তো, এখন দেখা যায়? হুম। না ভাই, আপনার স্ক্রিন আসতেছে না, কিন্তু আপনার ফেস আসতেছে আর কি। আমার ফেস ক্যামের ভিডিওটা আসতেছে। কম্পিউটারে ফেস হ্যাঁ, আমি আসছে? তো দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, দেখি আমার এখানে। আপনার ওখানে কোনো সেন্স নেটে করছেন প্রবলেম কিনা হয়তো। দেখেন, সেন্স করছেন কিনা মুন্না দেখেন। ভাই ক্লিয়ার আমাদের আছে, ঠিক নেটটা আছে। আবার, মুন্না ভাই আপনি নেটটা আবার ইয়ে করেন, বন্ধ করে অন করুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে নেট ছিল এবার। না। আচ্ছা, তো আমরা যেভাবে মেক করলাম সেটা হচ্ছে, আমরা প্রথমে হিপ এবং ফ্রন্ট লেন্থের মেজারমেন্টটা নিছি। তো হিপ এবং আচ্ছা ফ্রন্ট লেন্থ হচ্ছে আমার 17.5, এবং হিপ এরিয়া হচ্ছে আমার 35। এই 35-এর অর্ধেক নিলাম হচ্ছে হিপ এরিয়া। তো আমি আবার তৈরি করি একটা, ক্রিয়েটে আসলাম, রেক্টেঙ্গল নিলাম একটা। আমি এই যে একটা রেক্টেঙ্গল নিলাম, আমার ফ্রন্ট লেন্থ হচ্ছে আমার 17.5, আর আমার হিপ হচ্ছে হাফে 17.5। আমি এরপর ওকে দিলাম, ওকে দিয়ে আমি একটা পিস নিয়ে নিলাম, একটা দিয়ে জাস্ট ওকে দিলাম। এই হলো আমার একটা রেক্টেঙ্গেল, বুঝছেন? এই হলো আমার জি একটা জি জি। রেক্টেঙ্গেল। আচ্ছা, এখন আমরা যেটা করছি, আমরা শুরুতেই রেক্টেঙ্গলটা নেওয়ার পর, যেমন ধরুন আমি যদি ভেরিফাই থেকে মেজারমেন্টটা শো করাইতে পারি, ভেরিফাই থেকে এই যে মেজারমেন্টটা আমি শো করাইতে পারি, এই লাইন লেন এটা নিয়ে আপনি যদি ক্লিক করেন লাইনের উপর, তাহলে আচ্ছা, মেজারমেন্টটা মানে শো, কত সেন্টিমিটার এটা দেখা যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ দেখা যাবে। এরপর হচ্ছে আমরা নিব হচ্ছে সাইড লেন। সাইড লেন হচ্ছে আমার এই যে 4 নাম্বার, এটা হচ্ছে আমার কত, 7। মেজারমেন্ট হচ্ছে 4 নাম্বার কত, 7। তো আমরা একটা 7। উপর থেকে একটা মডিফাই থেকে স্প্লিট পয়েন্ট নিয়ে আমি এখানে যেটা করলাম সেটা হচ্ছে আমার যে মেজারমেন্ট 7, এটা আমি অ্যাপ্লাই করে দিয়ে দিলাম। ওকে, এরপরে কাজ হচ্ছে আমার, আহ, যেটা করব সেটা হচ্ছে, আমরা একটা স্প্লিট পয়েন্ট নিব এখানে, এখানে একটা স্প্লিট পয়েন্ট নিব 1.5। এই 1.5 একটি স্প্লিট পয়েন্ট নিলাম। এই যে স্প্লিট পয়েন্ট নিচে আমার এখানে 1.5 সেন্টিমিটার কমে গেছে। আচ্ছা আচ্ছা ভাইয়া, হ্যাঁ, মানে এখানে যে টুলস গুলা আছে পরের দিকে, মানে এই টুলস গুলার কোনটার কি কাজ, এগুলা আসলে আগে একটু বুঝাই দিলে ভালো হয়। শোনেন, আমরা এগুলো কাজ করতে করতে সবগুলো জানবো। এখন যদি আমি যে কাজ করতেছি এগুলো টুলস না, হ্যাঁ হ্যাঁ। তো এগুলো টুলস দিয়ে তো করতেছি। যেমন একটা রেক্টেঙ্গল নিছি, এটা একটা টুলস দিয়ে নিছি। ক্রিয়েট থেকে একটা টুলস, এটাও রেক্টেঙ্গল নিয়ে, এটা যে একটা যে রেক্টেঙ্গল নিলাম এটা তো একটা টুলস। এরপর আমি যে একটা হুম। স্প্লিট নিলাম এটা একটা টুলস। যেমন ধরেন এখান থেকে আমি একটা স্প্লিট পয়েন্ট নিলাম, এই যে এটা একটা টুলস, সরি। এরপর আমি এখানে একটা স্প্লিট পয়েন্ট নিলাম, তাহলে এটা একটা টুলস। তাহলে কয়টা শিখলেন? একটা রেক্টেঙ্গল একটা টুলস শিখলেন, স্প্লিটের একটা হুম। টুলস শিখলেন। এরপর আমি যে একটা মেজারমেন্ট লাইন নিলাম, এই যে লাইন লেন ভেরিফাই থেকে লাইন, তাহলে আমি যখন লাইন নিলাম তাহলে আর এটা আরেকটা টুলস। তাহলে কয়টা হইলো ভাই? 3টা হয়ে গেল। টুলস তিনটা। কয়টা হইলো? 3টা হইলো। তিনটা। আচ্ছা, আমি যদি এখন এই যে আমার এখানে আছে কত, 16, তো আমি যদি এটা আমার হুম। আমার লাগবে হলো 17.5। তো আমি যদি এটা মুভ করি, যেমন মুভ কোনটা দিয়ে করবো, মডিফাই থেকে পয়েন্ট দিয়ে, এই পয়েন্ট অপশনটা দিয়ে হুম। আমি এটা যদি 1.5
1.5 যদি আমি মুভ করি, তাহলে এটা আরেকটা টুলস। তাহলে কয়টা হইলো ভাইয়া? 4টা হয়ে গেল। একটা বুঝছেন? 4টা হইলো। কোনটা দিছি আমি? পয়েন্ট দিয়ে করছি। ওকে, পয়েন্ট দিন। ওকে। হুম এরপর আমি একটু স্পেকে আসি। স্পেকে এসে আমার এখানে ফ্রন্ট গাজেট নাম্বার হচ্ছে 10। তো আমি এখানে 10 নাম্বার, এটা এই যে গাজেট উইথ ফ্রন্ট, এটা হচ্ছে কত? আমার মেজারমেন্ট 7। তো আমি 7 এর অর্ধেক নিব। কিভাবে নিব? মডিফাই থেকে স্প্লিট পয়েন্টটা নিব। তো আমি এখান থেকে একটা 3.5 নিয়ে একটা একটা পয়েন্ট নিলাম। 3.5 নিয়ে একটা স্প্লিট পয়েন্ট নিলাম, এটার নাম হচ্ছে স্প্লিট পয়েন্ট। ওকে, এরপর আমি কি করবো? এখানে 1/2 সেন্টিমিটার আমরা মুভ করব। কোনটা দিয়ে মুভ করবো? এই যে মুভ পয়েন্ট। তো এইটা হচ্ছে, তো কয়টা দেখেন একটু, যেগুলো আমরা ডবল কাজ করতে ওগুলো দেখার দরকার নাই। কথা বুঝছেন? এই যে পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ একটা পয়েন্ট, একটা স্প্লিট, একটা রেক্টেঙ্গল, একটা এই যে ভেরিফাই থেকে একটা মেজারমেন্ট লাইন, তো 4টা। হ্যাঁ তো আমরা চারটা। ধরেন 0.5 সেন্টিমিটার আমরা মুভ করলাম, অ্যাপ্লাই করলাম। ওকে, এরপর হুম আমরা আরেকটা টুলস নিয়ে কাজ করব, সেটা হচ্ছে মিরর। আমরা যদি ক্রিয়েটে যাই, এই মিররে ক্লিক করলাম, আমরা এইটাতে সাথে এই লাইনের উপর ক্লিক করলাম, এরপর আমি এই মিডল পয়েন্টে ক্লিক করলাম। তাহলে আমরা আরেকটা কোন টুলস এর কাজ করছি? মিরর। ঠিক আছে, মিরর লাইন। মিরর দিয়ে কাজ করছি। এরপর আসেন, তাহলে কয়টা হইলো টুলস? 5টা। এরপর আমরা কাজ করব 6 নম্বর টুলের কাজ। 6 নম্বর টুল কি? 2 পয়েন্ট কার্ভ। এটা নিয়ে যে আমি কাজ করি, এই পয়েন্ট অ্যাড করব, এরপরে বেলুতে ক্লিক করে এই পাশের পয়েন্টে ক্লিক করে আমরা এটার সাথে অ্যাড করে দিব। এখানে অ্যাড করার সময় অবশ্যই গাম, এখানে একটা গাম আছে, এটাতে সিলেক্ট করা থাকতে হবে। তাহলে আমরা কয়টা টুলের কাজ করলাম? 6টা। 6টা। আচ্ছা, হ্যাঁ এখন আসবো আমরা 7 নাম্বার টুলের কাজ। 7 নাম্বার টুলের কাজ, আমি ক্রিয়েট আসবো, ক্রিয়েট থেকে এখানে পয়েন্টে ক্লিক করলাম, রাইট ক্লিক করে আমরা দিব মাল্টিপল গিয়ে ডিস্টেন্স অনলাইন, এটাতে এসে আমরা এই লাইনের মধ্যে ক্লিক করব। লাইনের মধ্যে ক্লিক করে আমরা 0.2 অর্থাৎ 2 মিলিমিটার পর পর এক একটা পয়েন্ট হবে। ক্লিক করলাম। আচ্ছা, এরপরে কয়টা গেল ভাই? 7টা নাকি? চারটা, হ্যাঁ। 7টা গেল। আচ্ছা, আমি এখন একটা এই লাইন বরাবর এখানে, আচ্ছা ভাই, এখানে এখানে যে পয়েন্ট গুলো নিলেন, এটা 2 মিলিমিটার না নিয়ে যদি কম বেশি করে নেওয়া হয়? হ্যাঁ নিতে পারবেন, সমস্যা নেই। নিলে কি হবে? এখানে স্পেসটা বড় ছোট হবে। আমার আচ্ছা 2 মিলিমিটার পর্বত দরকার, আমি 2 মিলিমিটার পর্বত নিয়েছি। কথা বুঝছেন? আচ্ছা। আচ্ছা, এরপর আমি হ্যাঁ সেম মডিফাইতে যাব, স্প্লিট পয়েন্টটা নিব। আমি রাইট ক্লিক করব, ইন্টারসেকশনে ক্লিক করব। এই যে ইন্টারসেকশনটা ধরলাম, এটা আরেকটা পয়েন্ট না? আরেকটা টুলস না? হুম আচ্ছা, হ্যাঁ। এরপর আমি লাইনে ক্লিক করব, এই লাইনে ক্লিক করব। তাহলে কয়টা হলো ভাই? 8টা টুলস হয়ে গেল। চারটা টুলস। 8টা টুলস হয়ে গেল। এরপর আসেন, এরপর যেটা করব, এখানে যাব, এখান থেকে 2 পয়েন্ট কার্ভ, এটা নিয়ে আমি এই পয়েন্ট সাথে এই পয়েন্ট অ্যাড করে দেব। এই একটা সুন্দর করে একটা শেপ দিয়ে দেন। ওকে, 100% হওয়ার দরকার নেই, এটা শেপ দেন। আচ্ছা ভাই, এটা এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে এটা কিভাবে বুঝবো? এটা ডিগ্রি না, এটা হচ্ছে আপনার এখানে ডিগ্রি মেজারমেন্ট করতে পারবেন না, জাস্ট এইরকম করে একটা শেপ দিয়ে দিয়েন। ঠিক আছে, এটা হাতের সৌন্দর্য। না একটা শেপ দিবেন, এইরকম করে একটা শেপ দিয়ে দিবেন, কার্ভ শেপ আর কি, বাঁকা লাইন। আচ্ছা ঠিক আছে, এরপর আচ্ছা হচ্ছে, ভাই, এখন আপনি যে পজিশনে দিছেন, আমি দেখা যাচ্ছে যে আরো নিচু করে দিলাম বা আরো উপরে উঠে গেল, হুম, সেক্ষেত্রে কার্ভটা বেশি হয়ে যাবে না? হ্যাঁ বেশি হয়ে যাবে। আপনার যেটা অ্যাকচুয়ালটা আপনার যেহেতু শিখতেছেন, ঠিক আছে, কোনটা কারেক্ট হ্যাঁ এটা আপনার বুঝতে একটু সময় লাগবে। যেমন আমি যেটা দিছি সেম যদি আপনি দিতে পারেন, তাহলে মনে করবেন যে ঠিক আছে। ঠিক আছে, আমরা আমরা একটা এক্সপেরিয়েন্সের উপর দিছি এটা। কথা বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছেন। আমাদের যে মানে এক্সপেরিয়েন্স, এটার জন্য অ্যাকচুয়াল কোনো মাপ নাই তাই তো, যে শেপটা যে এই মাপে হবে? হ্যাঁ হ্যাঁ রাইট, এটার কোনো মেজারমেন্ট নেই, জাস্ট এটা আমাদের যে আমাদের প্যান্ট, এটা যে আন্ডারওয়্যারটা যে পরার পরে যেভাবে আমাদের মানে আমাদের হ্যাঁ হ্যাঁ ফিটিং হবে, বুঝতে পারছি। ওই শেপটাই দিলাম জাস্ট। কথা বুঝছেন? আচ্ছা। আচ্ছা, হ্যাঁ এরপর হ্যাঁ হচ্ছে আমি এখানে একটা মিরর করব। মিরর, এই যে মিররে ক্লিক করলাম, এখানে রাইট ক্লিক করে এখানে এই সেন্টার ফ্রন্টে ক্লিক করলাম। এখন এখান থেকে দিব 2 পয়েন্ট কার্ভ, এখানে দিয়ে আমরা এটার সাথে এটা অ্যাড করে দেবো। তো এখন আমাদের এটা ডাবল হয়ে গেল, আমাদের ডাবল দরকার নাই। এখন আমরা কি করব? মডিফাই থেকে স্প্লিট পয়েন্টে ক্লিক করে রাইট ক্লিক, ইন্টারসেকশন, এই ক্লিক করলাম। আচ্ছা, এরপরে আমাদের এই সাইডের লাইনগুলো দরকার নেই। ওকে, এরপর আমরা নিব কি? ব্যাক। তো আমরা ব্যাগে আসবো, ব্যাগের মেজারমেন্টটা দেখবো, ব্যাগের নাম্বারটা দেখবো। প্রথমে নাম্বার হচ্ছে আমার 7।
তো আমরা আচ্ছা ভাই, এখানে একটা প্রশ্ন করি আমি। বলেন। এখানে যে টেবিলটা আছে আর যে প্যাটার্নের ডিজাইনটা আছে, হুম। আপনি ফার্স্টে নিচ্ছেন হচ্ছে 1B যেটা আছে আর কি, এই যে সাইডে, হ্যাঁ, মেজারমেন্ট যেখানে দেওয়া 1B, এভাবে করে আপনি 10 পর্যন্ত গিয়েছেন, মানে পর পর না, যে আপনি তো এক একটাই যাচ্ছেন এক এক সময়, রাইট রাইট রাইট, এখানে সেটা কিভাবে বুঝবো শুনেন যে আমার এখন কোনটাতে যেতে হবে? মানে আমার কোনটা আগে ধরতে হবে আর কোনটা শুনেন লাস্টে শুনেন ধরতে হবে? শুনেন, এখানে আমার ডিজাইনটা করার জন্য যে টুলসটা প্রথমে নেওয়া দরকার, কথা হচ্ছেন, হুম, যেমন ধরেন আমার হ্যাঁ, হিপ এবং ফ্রন্ট লেন্থের মেজারমেন্টটা একটা রেক্টেঙ্গেল নেওয়ার জন্য প্রথমে দরকার, কিন্তু আমাদের আচ্ছা, এসপেকে সেটা কিন্তু প্রথমে দেয় নাই, এক নম্বরে দেয় নাই, হুম, কথা হচ্ছেন, হ্যাঁ আমাদের হ্যাঁ, এটা সেটাই টুলস বলতেছি থেকে আর কি। খুঁজে খুঁজে বের করে নিছি, এটা তো আপনি আজকে দিনে বুঝবেন না, কথা বুঝেন নাই, এটা হ্যাঁ, আমি যেভাবে আমার ভিডিও দেখে দেখে করবেন, তাহলে আপনার জিনিসটা তৈরি হবে, বুঝছেন। আচ্ছা, হুম। এরপরে আসেন আমরা কি নিব, ব্যাক লেন। ব্যাক লেন, ব্যাক লেন নাম্বার হচ্ছে আমার 7, আমার এই 7 নাম্বার, নাম্বার 7 হচ্ছে আমার 26। তো আমরা এখানে 26 একদম উপর থেকে এখান থেকে একটা লাইন নিব। আচ্ছা, এই যে একটা লাইন নিচ্ছি, এটা একটা পয়েন্ট, মানে টুলস কিভাবে করব, এই যে অফসেটে যাব, অফসেট থেকে অফসেট ইভেন, এখান থেকে আমরা রাইট ক্লিক করে এই লাইনটাকে মুভ করব, নিলাম, তাহলে এখানে দিব আমরা 26 মাইনাস 26 নিলাম। এরপর হচ্ছে আমাদের ব্যাক গাজেট উইথ, ব্যাক গাজেট উইথ হচ্ছে আমাদের 11 নাম্বার, এটা আমরা এখানে পাবো গাজেট উইথ ব্যাক, এটা নাম্বার আমাদের মেজার হচ্ছে 10। তো আমরা এটার অর্ধেক নিব, আমরা এটা নিচ্ছি কোনটা দিয়ে, মডিফাইতে গিয়ে স্প্লিট, স্প্লিট পয়েন্টটা নিলাম, আমরা এখান থেকে আমরা নিলাম হচ্ছে 5 সেন্টিমিটার। এরপর এই লাইনটা আমরা ডিলিট করব, ডিলিট করার জন্য আমার এই ডিলিট অপশনে এসে এই লাইনে ক্লিক করবেন, তাহলে কয়টা হলো গণে একটু কাউন্টিং করেন, কয়টা হইলো। অলরেডি 11-12টা হয়েছে। আচ্ছা, এরপর আমরা এটাকে 0.5 আমরা মুভ করব, এই যে, এরপর হচ্ছে আমরা কি করব, এখন আরেকটা লাইন হবে, সেটা হচ্ছে ক্রিয়েটে যাব, ক্রিয়েটে 2 পয়েন্ট লাইন, এই লাইনটা আমরা নিই নাই, এই পর্যন্ত নিই নাই, হ্যাঁ, এটা আরেকটা টুলস। তাহলে এইভাবে আমরা শিখবো ভাই, প্রত্যেকটা টুলস আমরা এখান থেকে এভাবে শিখবো। আমরা যদি এখানে মেজারমেন্ট করি তাহলে কত আছে দেখি, হ্যাঁ 5, আর আমরা যদি এখানে দেখি এটা হচ্ছে আমার 3.5, ঠিক আছে। এখন আমরা 2 পয়েন্ট লাইন এটা নিয়ে আমরা এখান থেকে এই এইটার সাথে একটা অ্যাড করে দিব, এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট হবে। তো আমরা যেটা করব এখন 2 পয়েন্ট কার্ভ, এগুলো টুলস দেখানো হয়েছে, তো আমি এভাবে একটা সুন্দর করে শেপ দিয়ে দেব, এভাবে একটা শেপ দিয়ে দেব, শেপ দিয়ে এই লাইনটা আমার এখন আর দরকার নেই। এখন আমি যেটা করব এখান থেকে, মানে এটা উল্টা শেপ দিতে হবে, আপনি এটা ফুল শেপটা বাইরের দিকে দিচ্ছেন, এখন এটা এই শেপটা দিবেন হচ্ছে ভিতরের দিকে, এবার ভিতরের দিকে আচ্ছা, দিবেন, এরপর সেম এই সাইডেও এটা এই লাইনটা শেপটা ভিতরের দিকে দিবেন। আচ্ছা, এরপরে আচ্ছা ভাই, এই এই দুইটা শেপ কি সেম হওয়া লাগবে? শোনেন, আহ, কিরকম, সেম কিরকম ভাই, হ্যাঁ, মানে এই যে আপনি এই যে মাত্র যে শেপ দুইটা দিলেন না, হ্যাঁ, মানে ওইখানে একরকম কার্ভ করলেন, এখানে তো আর একরকম করলেন, মানে দুইটা কি সেম অ্যাকুরেট ভাবে দিতে এটা হবে, আমার, একই রকম ভাবে কাজ করতে হবে? আপনি করে দেখেন, যদি একুরেট করতে পারেন তো মানে করলেন, মানে অ্যাকুরেট না হলে তো এটা হচ্ছে, সমস্যা নাই না? না না, এটা হচ্ছে ধরেন আমার শেপটা উঠানোর জন্য জাস্ট আমি ওই লাইনটা দিলাম আর কি, বুঝতে আচ্ছা, পারছেন। হ্যাঁ, আমি যদি এটা ওই শেপ গুলো যদি না দিতাম তাহলে আমাকে কি করা লাগতো, ধরেন আমি এই ডিজিটাইজ একটা টুলস নিতে হইতো, টুলস নিয়ে ধরেন আমাকে, আমি এটা একটু সেভ করি, আর যদি ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে সমস্যা হবে। আমি ডিজিটাইজ লাইনটা নিলাম, আমি ধরেন এভাবে একটা ক্লিক করলাম, ক্লিক করে রাইট ক্লিক করলাম, কার্ভ লাইনে ক্লিক করলাম, এরপর আমাকে এইভাবে এইভাবে ড্রয়িং করা লাগতো, কথা বুঝছেন, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এইভাবে আমার ড্রয়িং করা লাগতো, এইভাবে ধরেন আমার ড্রয়িং করা লাগতো, বুঝছেন। তো আমি হ্যাঁ, বুঝতে এটা পারছি। এটা আমার একুরেট আসতো না, একটু কি হতো, আমার শেপটা আমার আনইভেন থাকতো, তো আমি সেক্ষেত্রে আমি হুম, যখন এভাবে করলাম এটা আমার একুরেট আসছে,
আচ্ছা কাজের সুবিধার্থে আর কি। আচ্ছা আচ্ছা। তো এইভাবে করবেন। এই তো হয়ে গেল, আমি যতটুকু প্রথমে করলাম এই। তো আমি যদি আমরা এটার সাথে এটা মিল করে দেখি কি ডিফারেন্স আছে। এই যেমন ধরো আমার লেন্থ উইথ তেমন ডিফারেন্স হয় নাই, জাস্ট এখানে একটু শেপের ডিফারেন্স হয়েছে। এটা আপনারা হলে সমস্যা হবে না। কথা বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। এই হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আপনি কয়টা টুলস শিখলেন ভাই? 12-13টা টুলস শিখলেন। তারপরে 13টা। ধরেন, হ্যাঁ, তারপর ধরেন আমরা এডিটে আসলাম, এডিট থেকে এখানে পাথ সেটিংটা শিখলেন। এরপর একটা আপনার এরপর আপনার রুল টেবিলটা করা শিখলেন, একটা স্টোর করা শিখলেন। ঠিক আছে, এইভাবে আমরা মানে ধীরে আজকে ধরেন 7টা 13টা শিখলেন, আর অন্যদিন দেখবেন যে আরো কিছু শিখলেন, এইভাবে আমরা আগাবো। কথা বুঝছেন? আচ্ছা। হ্যাঁ এই আর হ্যাঁ। কি। তো মেইন বেসিকটা হচ্ছে এখান থেকে শুরু হবে কাজ। এটুকু যদি আপনি করতে না পারেন তাহলে মানে কি আপনার কাজ করতে খুবই, ধরেন আপনি কাজ করলেন, সেভ দিলে খুঁজে পাবেন না, ঠিক আছে, সেভ নিবে না, ঠিক আছে, এই ধরনের হ্যাঁ হ্যাঁ। সমস্যাগুলোই আপনি ভুগবেন। সেজন্য এই টুলগুলো আপনার জন্য খুবই দরকার ছিল শুরুতে। কথা বুঝছেন? কি করা ভাই? হ্যাঁ। 1 নম্বর হচ্ছে আপনার স্টোর করবেন একটা, 2 নম্বর একটা রুল টেবিল হুম। করবেন, প্যাটার্ন ডিজাইনে যাবেন, এরপর এখান থেকে ইডিটে আসবেন, কাস্টমাইজে আসবেন, এখান থেকে পাথ সেটিংটা করবেন। ঠিক আছে, পাথ সেটিংটা ফার্স্ট অফ করবেন। অল পাথ সেটিংটা করতে হবে, হ্যাঁ, দেন অন্য কাজ আর কি। হ্যাঁ, হ্যাঁ, এরপর হচ্ছে আপনার স্টোরটা সিলেক্ট করে দিবেন, এখানে কোন স্টোরে আপনি সেভ করবেন। রুল টেবিলটা এখানে সিলেক্ট আচ্ছা করে থাকবে, অ্যাপ্লাই দিবেন, সেভ করবেন, ওকে দিবেন। এরপর একটা নতুন একটা রেক্টেঙ্গল নেবেন, জাস্ট এই রেক্টেঙ্গল নিলাম। আমি এই রেক্টেঙ্গলের ফাঁকে আমি জাস্ট যে ইয়াটা আছে আমার প্যারেন্ট ডিজাইনের যে কাজটা আছে এটা আমি একটু ড্রয়িং করে ফেললাম। কথা ক্লিয়ার বুঝছেন? এই যে এটা যেহেতু আমি হ্যাঁ হ্যাঁ ড্রয়িং করে ফেলছি, সেখানে কিছু টুলস চলে আসছে অটোমেটিক্যালি। হ্যাঁ ও হ্যাঁ। আরো আরো যেটা দেখছেন সেটা হচ্ছে ইউজার এনভায়রনমেন্ট থেকে আপনি যেটা সেন্টিমিটার ইঞ্চি ঠিক করে নিতে পারেন। ওটা উপরেরটা হচ্ছে চেঞ্জ করে নেওয়া যাবে আর কি এর ভিতরেই। এটা হচ্ছে সেন্টিমিটার, নিচেরটা হচ্ছে ইঞ্চি। কথা হচ্ছেন? এই আর কি। হ্যাঁ। আর বাকিগুলো আমরা ধীরে ধীরে শিখবো, আপনারা এতটুকু করতে পারেন কিনা দেখেন। আর আপনারা যারা বেস ওয়ানের আছেন, আপনারা তো এটা নিয়ে পড়ে থাকবেন না, আপনারা আর অন্য কিছু করার চেষ্টা করবেন। ধরেন আমাদের ওখানে যে প্যান্টের কাজগুলো আছে ওখান থেকে করার চেষ্টা করেন। ঠিক আছে মোহন ভাই? তো এখানে রবিউল ভাই কিছু বলবেন? রবিউল ভাই কই? হ্যালো? হ্যালো রবিউল ভাই? হ্যাঁ, তো মিউটে আছে, মনে হয় শুনতে পাচ্ছে না নাকি? না, সবাইকে তো পারমিশন দেওয়া আছে। ভাই আজকে ইয়াটা কই পাবো আমরা? স্কেচটা আজকের ভিডিওটা না? স্কেচটা ভিডিওটা ও, এসপেক্টটা, আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা গ্রুপে এসপেক্টটা দিয়ে দিবেন নি? শুনেন শুনেন, এসপেক্টটা পাবেন আপনি এই যে পেন্ট্রি এসপেক্ট, এখানে যদি ক্লিক করেন তাহলে এসপেক্টটা পেয়ে যাবেন। কথা হচ্ছেন? এই আর আমাদের আরো কাজ ওকে। আছে, দেখি আর কোনো কিছু বাকি আছে কিনা। আমরা ওয়াশ টুইটা আন্ডার আনস্টেড, ওয়াশ টুইট আনস্টেড মানে হচ্ছে টানা ছাড়া, রিল্যাক্স মেজারমেন্ট হবে। এরপর হচ্ছে ওয়াশ টুইট এস্টেট, এটা হচ্ছে আপনার 10 mm মেজারমেন্ট হবে। এরপর হচ্ছে হিপ উইথ অফ লোয়ার বর্ডার ব্রেক। আচ্ছা, আমরা এখানে আরো কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা গাজেট তৈরি করতে পারি। তো আমরা একটা গাজেট তৈরি করে ফেলি। তো আমাদের গাজেট লেন হচ্ছে যে, গাজেট লেন আমরা একটু দেখি, গাজেট লেন ফ্রম গাজেট সিম, এই যে গাজেট লেন হচ্ছে আমাদের 15 cm। এরপরে আমাদের এখানে আরো মেজারমেন্ট আছে, ন্যারোয়েস্ট পার্ট হচ্ছে আমাদের 7। এরপর হচ্ছে এটা হচ্ছে সাড়ে এটা হচ্ছে কি, এটাও 7।
তো আমার ফ্রন্ট গাজেট হচ্ছে এটাও 7। ওকে, আমরা একটা গাজেট তৈরি করে ফেলি। তো আমরা গাজেট তৈরি করার জন্য আমাদের গাজেট লেন হচ্ছে আমাদের 15 cm। আমি রেক্টাঙ্গল আসলাম, রেক্টাঙ্গল থেকে আমরা এখানে মেজারমেন্টটা দিলাম। এরপর হচ্ছে আমাদের উইথ দিব আমাদের 5 হাফ মেজারমেন্ট। তো আমরা ক্লিক করলাম, এরপরে যেটা এটা আমরা ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে একটা আচ্ছা, এখন আরেকটা টুলস এর কাজ দেখেন। সেটা হচ্ছে আমরা কোথায় যাব, ক্রিয়েটে, হ্যাঁ ক্রিয়েটে আসবো। ক্রিয়েট থেকে ট্রেস, আপনি যদি ট্রেসে ক্লিক করেন তাহলে এভাবে সিলেক্ট করবেন ক্লকওয়াইজ, অর্থাৎ ডান ডান দিক থেকে শুরু করবেন এবং একদম ক্লকওয়াইজ ঘড়ির মতো আপনি ঘুরে ঘুরে সিলেক্ট করতে থাকবেন। এই যে সিলেক্ট করতে থাকবেন, করার পর রাইট ক্লিক করেন, ওকে দেন, ওকে দেন। আপনার একটা এখান থেকে একটা পার্ট উঠে আসছে। এখন এটাতে আপনি লিখে দিতে পারেন BK PART, পার্ট, ব্যাক পার্ট লিখে দিলেন। পার্ট এটা। হ্যাঁ, এরপরে আপনি এখান থেকে আরেকটা ফ্রন্ট পার্ট নিয়ে আসেন। কোনটা টুলস ভাই? এই যে ক্রিয়েটে যান, ক্রিয়েট থেকে ট্রেস, এটা আরেকটা টুলস। হ্যাঁ, এটা নেন, এরপর হ্যাঁ, আপনি ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে এটা টুলস গুলো নিতে পারেন। এরপর আপনি রাইট ক্লিক করে ওকে দিলে এখান থেকে একটা ফ্রন্ট পার্ট আউট মানে চলে আসবে। একসাথে আমরা যতগুলো প্যাটার্নই মেক করি না কেন, আমরা চাইলে ওখান থেকে এক একটা করে প্যাটার্ন উঠাই নিয়ে আসতে পারবো। হ্যাঁ অবশ্যই। এরপর আপনি আরেকটা টুলস এর কাজ দেখেন, সেটা হচ্ছে ফ্লিপ। এটা কিভাবে করবেন? অ্যাডভান্সে মডিফাইতে আসেন, এই যে ফ্লিপ অপশনে ক্লিক করেন। আমি এখন এটাকে উল্টাবো, এই যে হুম, ব্যাক গাজেটটাকে আমি ডান পাশে নিয়ে আসবো। আমি সিলেক্ট করব এখানে, এখানে সিলেক্ট করার পর পিসের উপর ক্লিক করে রাইট ক্লিক, ওকে দেবো, এই যে ঘুরে গেছে। ঠিক আছে, আচ্ছা। এভাবে আমরা কাজ হুম, করতে করতে এক একটা টুলস এর কাজ শিখবেন ভাই। আমাদের অনেকগুলো ডিজাইন, এগুলো করলে আমরা শেষ করলে এখানে এরকম হুম, বেশি টুলস, আপনার প্রয়োজনীয় যে টুলস গুলো দরকার আর একটাও বাকি থাকবে না। আচ্ছা। আচ্ছা, এরপরে কি করব আমি, এখানে এখান থেকে 0.5 সেন্টিমিটার, এরপর ওকে দিব। দেওয়ার পর এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট। তো আমি এটাতে কি করব, এটা হচ্ছে আমার আহ, এটার সাথে এটা, আর এটার সাথে এইটা। তো আমি কি করলাম, 3.5, 3.5 একটা পয়েন্ট নিলাম। নেওয়ার পর আমি এই পয়েন্টটাকে হাফ সেন্টিমিটার মুভ করব, -0.5। এরপরে ওকে দিলাম, এই নিলাম। এরপর আমি কি করব, আমি যেটা করব সেটা হচ্ছে মিরর করব, এই লাইনটাকে মিরর করব। রাইট ক্লিক, এখানে মিরর করলাম। আচ্ছা, মিরর করার পর আমি যেটা করব, 2 পয়েন্ট কার্ভ নিয়ে এটার সাথে এইটা, এভাবে একটা শেপ দিয়ে দিব। এবার সেম ব্যাক গাজেটটাও আমরা এভাবে শেপ দিয়ে দেব, এভাবে একটা শেপ দিয়ে দেব। আচ্ছা, এখন আমাদের এখানে ইন্টারসেকশন দিয়ে আমরা এখানে স্প্লিট পয়েন্ট নিয়ে দেবো, এই স্প্লিট পয়েন্ট নিলাম। এরপর আমাদের যে অপ্রয়োজনীয় লাইনগুলো আমরা ডিলিট করে দিলাম, এই পয়েন্টটাও আমরা ডিলিট করে দিই। এই যে পয়েন্টগুলো ডিলিট করব কন্ট্রোল দিয়ে, আমরা এখানে ফাইলে আসবো, সরি মডিফাইতে আসবো, মডিফাইতে এখানে ডিলিট পয়েন্ট, ডিলিট পয়েন্ট, পয়েন্ট। তাহলে এটা আরেকটা টুলস। ওকে, এরপর আপনি কি করবেন, এখন আপনার এখান থেকে এখানে একটা শেপ দিতে হবে। এখান থেকে 2 পয়েন্ট কার্ভ নিয়ে একটা শেপ দিতে হবে, এখান থেকে এইভাবে নিয়ে একটা শেপ দিতে হবে। দেওয়ার পর এখান যে ড্রয়িংটা করলাম আমরা, এখান থেকে ড্রয়িংটা আমরা ট্রেসিং করে নিয়ে ফেলবো। এই যে বের করে নিব। বের করে নিব, এখান থেকে এটা বের করে নিলাম। এখানে আমরা ফি 1 দিয়ে গাজের লিখলাম।
লিখে আমরা এই পিসটাকে ডিলিট করে দিলাম, এটা আমাদের দরকার নাই। আর এখন যেটা করব, এখন আরেকটা টুলস এর কাজ দেখবেন। আচ্ছা, টুলস টো দেখে ফেললেন। আচ্ছা, এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা আমাদের ডিলিট করতে হবে। যদি ডিলিট না করে আমরা কাজ করতে পারবো না। তো এটা আমরা কোন টুলস দিয়ে ডিলিট করব? আমরা এটা মডিফাইতে আসবো, মডিফাই দিয়ে কম্বাইন। আচ্ছা ভাইয়া, মানে আমাদের যে পয়েন্ট গুলা দরকার নাই সেগুলো কোনোভাবে রাখা যাবে না? না না, এখানে কিছু পয়েন্ট, যেমন আমার এই পয়েন্টটা থাকলে সমস্যা নেই, ঠিক আছে? এই পয়েন্টটা থাকলে এটা এটা কার্ভের জন্য লাগতেছে, রাইট, কিন্তু আমার এই পয়েন্টটা থাকলে আমার কাজ যেহেতু করতে এটা হবে। স্ট্রেট আছে রাইট, সেহেতু এই পয়েন্টটার দরকার নাই আর। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বুঝতে তো পারছি। আমি এটা ডিলিট করব। ডিলিট আপনি এই যে পয়েন্ট, এখান থেকে এই পয়েন্ট দিয়ে যদি আপনি ডিলিট করেন তাহলে কিন্তু হবে না। কি করতে হবে আপনার? এখানে একটা কম্বাইন অপশন আছে, হ্যাঁ, কম্বাইন টুল, সেটা নিয়ে হ্যাঁ আপনি হ্যাঁ দুই পাশে দুইটা ক্লিক করলেন, তারপর রাইট করলেন, ওকে দিলেন, হ্যাঁ এখন ডিলিট হয়ে গেছে। কথা বুঝছেন? তাহলে এটা আরেকটা টুলস এর কাজ হ্যাঁ, শিখলেন। হ্যাঁ। কয়টা হইলো ভাই? তাহলে 15টা হয়েছে। আচ্ছা, এখন আরেকটা টুলস এর কাজ দেখবেন, সেটা হচ্ছে মিরর। আমি মডিফাইতে ক্লিক করলাম, এই যে মিরর, মিররে ক্লিক করলাম। এরপর আপনি এইখানে একটা জাস্ট মিডল লাইন একটা সিলেক্ট করেন, এই যে এটা ডবল হয়ে গেছে। এখানে এটাতে ক্লিক করলাম, ডবল হয়ে গেছে, এখন ডবল হয়ে গেছে। আচ্ছা, কথা তো বুঝছেন? আমাদের এক সাইড করলেই হবে? রাইট, ফার্স্ট অফ অল এক সাইড করে ওইটাকে রিফ্লেক্ট করে দুইটা করে দিতে হবে, হ্যাঁ 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 মিরর করে দিতে হবে আর কি। হ্যাঁ, রাইট। এখন আমি আবার ফিলিপ করব। ফিলিপ কোনটা দিয়ে করব? এই রেড কালার, এটাতে ক্লিক করে আমি এটা ফিলিপ করলাম। ফিলিপ করে আমরা এখন আরেকটা অপশনের কাজ দেখবেন, সেটা হচ্ছে গ্রিন লাইন। যদি আমি এই যে, তো এটা কোথায় পাবেন? এটা মডিফাইতে যান, এখানে আছে রিয়েলাইজন গ্রিন লাইন, এটাতে ক্লিক করেন। এখানে আপনি নিচের অপশনটাতে ক্লিক করেন, এই এখানে ক্লিক করেন। এখন আপনার এই গ্রিন লাইনটাকে মুভ করতে হবে, এই অপশনে যান, মুভ পয়েন্ট অথবা মুভ লাইন। মুভ লাইন, এখানে মুভ লাইন, মুভ লাইন এটা দিয়ে যদি করি, এটা হচ্ছে ল্যান ওয়াইজ। আর এটা আমি যদি এই পয়েন্ট অপশনটা দিয়ে যদি করি, এই যে ধরলাম, রাইট ক্লিক করে এই লাইনটা এখানে নিয়ে আসতে পারবো। এরপর হচ্ছে এই লাইনটাকে এখানে নিয়ে আসতে পারবো। এরপর হচ্ছে এই লাইনটা ধরে পয়েন্টে ধরতে হবে, এখানে নিয়ে আসতে পারবো। নিয়ে আসলাম। এখন আর একটা টুলস এর কাজ দেখবেন, সেটা হচ্ছে সিম অ্যালাউন্স। অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে ডিফাইন অ্যাড সিম, এখানে ক্লিক করেন। ক্লিক করে একটা অ্যালাউন্স দেন, ধরুন আমি 7 মিলি দিলাম, 0.7 মিলিমিটার সেন্টিমিটার। ওকে, এই যে আরেকটা টুলস এর কাজ আচ্ছা, দেখলেন। এবার আমরা টুলস এর কাজগুলো দেখবো। কথা বুঝছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, মানে এটা কি ভাই সেলাইয়ের ভিতরে যাবে সেই বাড়তি রাইট রাইট কাপড়টুকু রাইট, হবে হ্যাঁ এখানে? হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা, শাহিন ভাইয়া কই? ভাই হানিফ ভাই কথা বলবেন একটু? আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখেন, আমাদের এটা হলো ফাইল নেম। ফাইল নেম মানে এই পিসের নেম আর কি, বুঝছেন? তো আমি এটা কপি করলাম, আচ্ছা কপি করে আমি যাব অপশনে, অপশনে গিয়ে এখানে ক্যাটাগরিতে যাব। ক্যাটাগরি দিয়ে আমার এটা কয়টা কাটতে হবে? X1S, এভাবে এটা এটা এখানে কাট কয়টা হবে, মানে এই পার্ট দিয়ে কয়টা কাটিং লাগবে, ঠিক আছে? এটা এখানে নাম্বারটা দিয়ে দিবেন। তো আপনি এটা গাজেট, এটা কপি করবেন, কপি করে ক্যাটাগরিতে দিবেন। ক্যাটাগরিতে দিয়ে আপনি এখানে লিখে দিবেন এই গাজেট কয়টা লাগবে। গাজেট লাগবে হচ্ছে 2টা। এখানে প্রথমে দিবেন আচ্ছা হচ্ছে ইন্টু 2S, মানে শেলের 2টা কাটিং লাগবে, 2টা পিস হুম, লাগবে আর হুম। কি। তো আমি ব্যাক পার্টের কয়টা লিখবে, এখানে কপি টানেন, কপি নিয়ে ক্যাটাগরিতে দিয়ে দেন। এরপর আপনি এখানে লিখে দেন X1S, বুঝছেন? তাহলে হ্যাঁ, এক আমার পিসের জন্য ব্যাক পার্ট একটাই লাগবে, ফ্রন্ট পার্টও একটাই লাগবে। হ্যাঁ গাজেট 2টা লাগবে। ও আচ্ছা, আরেকটা হ্যাঁ টুলস এর কাজ দেখেন, সেটা হচ্ছে আমরা ফাইলে যাব, ফাইল থেকে সেভে ক্লিক করব। সেট অরিজিনাল পজিশনে যদি ক্লিক করেন, এই যে ক্লিক করলাম, হুম, ঠিক আছে? কি করলাম ভাই? এখানে হুম, শেষে এই যে সেট অরিজিনাল পজিশন, এই একটা যে হুম। সেট অরিজিনাল পজিশন, এগুলো আপনার গার্মেন্টসে যে আমরা যারা ক্যাটের মাস্টারি করি, এগুলা ধরেন 2-3 বছর চলে যায়, এরপর এই অপশন খুঁজে পাই না। আচ্ছা আচ্ছা কথা ভাইয়া, বুঝছেন ভাই? এটা যদি আমরা তিনটা একসাথে ধরে অ্যালাইনমেন্ট করা যাবে না এটা? কিরকম ঘুরাবেন? মানে হ্যাঁ, মনে করেন কি যে আমার এই যে আপনি মিডিলে যেটা দিচ্ছেন ওইটা দেখা যাচ্ছে যে আমার নিচেই রয়েছে, সো আমি এটা আনুমানিক না দিয়ে তিনটা যদি একসাথে সিলেক্ট করে হ্যাঁ, মানে অ্যালাইনমেন্ট করার কোনো অপশন নাই এখানে?
মানে মানে উপর থেকে নিচে অ্যালাইনমেন্ট করবেন, যে স্ট্রেট করবেন। হ্যাঁ, অ্যালাইনমেন্ট মানে তিনটাই মিডিল হয়ে যাবে। বুঝতে পারছি, আসেন এটা কোন কিভাবে বলতেছেন আমি সেটা ক্লিয়ার না, তবে আমি যেটুকু বুঝছি, রোটেটে আসেন, রোটেটে ক্লিক করে আপনার এখানে দিতে হবে 90 ডিগ্রি। সবগুলো সিলেক্ট করলেন, রাইট ক্লিক না না, করলেন, ও আচ্ছা। এটাই তো বলছিলেন ও, নাকি? না 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 ভাই, এটা না, এটা না। মানে আমি বলতে চাচ্ছি, আপনি আপনি তিনটা পার্ট একটু কাইন্ডলি একটু এলোমেলো করে রাখেন। আচ্ছা, করলাম। হ্যাঁ করলাম। মানে হ্যাঁ, এভাবে। হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে আমি যে তিনটা যে পার্ট আছে, এই তিনটাকে আমি একসাথে মানে এক ক্লিকে অ্যালাইন করে ফেলবো, মানে তিনটাই মিডিলে চলে আসবে, মানে পাশাপাশি তিনটাই মিডিল থাকবে। বুঝতে পারছি, আচ্ছা আচ্ছা। এটা আপনি যাবেন হচ্ছে ভিউতে, যাবেন ভিউতে গিয়ে এখানে আমাদের আহ, এটা হচ্ছে ফুল স্কেল। ফুল স্কেলে যদি আসি, আর এখানে এটা আসবে, একসাথে আসবে। এটা হচ্ছে আপনার, আমরা মডিফাইতে আসবো, মডিফাইতে এসে মডিফাইতে আরেকটু দেখি ভিউতে আছে কিনা। এই যে পজিশন আছে না, এই পজিশন আসবেন, হ্যাঁ ইউসি ক্লিক করবেন। ইউসি ক্লিক করে এখানে দিবেন অরিজিনাল পজিশনে ক্লিক করে রাইট ক্লিক করে দেন। এরপরে এখানে ভিউ থেকে ক্লিক করবেন হচ্ছে আপনি এই যে ফুল স্কেল, বুঝছেন? ফুল স্কেলে ক্লিক করলাম, আচ্ছা এখানে মানে একদম এটা হচ্ছে একদম মিডলে চলে আসছে। আচ্ছা, তিনটাই মিডিলে আছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, এটাই এটাই বলতেছিলাম। আচ্ছা। তাহলে আজকে কয়টা শিখলেন ভাই? মিনিমাম 20টার মতো হবে। হ্যাঁ, এমনই হবে। আচ্ছা, হানিফ ভাই, জি ভাই, আপনি কি বুঝতেছেন জিনিসটা? বুঝতেছি। আর একটু বুঝতে চাইছিলাম যে আমি গ্রিলটা কিভাবে লাড়ছিলেন, এটা আমি ক্লিয়ার হইতে পারিনি। বলেন তো, আবার বলেন প্রশ্ন। মানে গ্রিল লাইনটাকে হ্যাঁ, আপনার লাইন এক জায়গা থেকে আরেক জায়গায় নিলে, আচ্ছা আচ্ছা, এই লাইনটা আমি এটা কিভাবে, কোত্থেকে আনছিলেন আমি একটু এটা এটা ক্লিয়ার। না, এই লাইনটা জি মানে জি, গ্রিল গ্রিন লাইনটা লাইনটা। আমি কিভাবে মুভ মুভ করছি, তাই তো? জি আচ্ছা জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে মডিফাইতে আসলাম, মডিফাই থেকে এই যে পয়েন্ট লাইন এটা নিলাম, এই লাইন এটা নিয়ে এই গ্রিন লাইনটাকে আমি এ, আমার এটা না মনে হয়, এই যে পয়েন্ট লাইন মুভ পয়েন্ট, এটা দিয়ে আপনি এটা থেকে ধরেন, এই গ্রিন লাইনটাকে ধরেন, ধরে এই যে মুভ হচ্ছে, বুঝছেন? আপনি যদি এই ধরে ভার্টিক্যালি ক্লিক করেন, একদম স্ট্রেট মুভ হবে, কোথাও উপরে নিচে আপনি আশেপাশে চেষ্টা, যাবে না। হ্যাঁ উপরে নিচে আপনি চেষ্টা করলেও যাবে না, আপনি এটা শুধু না। ভার্টিক্যালি মুভ হবে। আর যদি আপনি এখানে গিয়ে যদি হরিজন্টালি ক্লিক করেন, তাহলে উপর নিচে ডান থেকে বামে মুভ হবে, কথা বুঝছেন? আর যদি আপনি নর্মালি ক্লিক করেন, তাহলে আপনি যে কোনো জায়গায় নিতে পারেন, আচ্ছা কথা বুঝছেন? এই মানে অনেকবার আর কিছু এটা প্রশ্ন আমি করে। মনে করেন আমার আমার একটা পার্টস আছে, পার্টস মনে করেন ছোট, হুম। গ্রিল লাইনের মাঠটা বড়, এটা পার্টস এর ভিতরে ঢোকানোর অপশনটা। আচ্ছা, আপনার পার্ট হচ্ছে আপনার পার্টটা ছোট, গ্রিন লাইনটা বড়, এই তো? হুম এটা হুম, এইটা এটাকে পার্টস এর মানে ভিতরে এটা ঢোকাবো। হচ্ছে আপনার লেখাটা বাইরে যায়, এই তো? হুম, লেখা বাইরে বা গ্রিল লাইনটাও বাইরে চলে যাওয়ার ক্ষেত্রে দেখি। লেখা যদি আপনার বাইরে যায় অথবা গ্রিন লাইনটা যদি বাইরে যায়, আপনার এই গ্রিন লাইনটাকে যত সম্ভব একদম ছোট করে রাখবেন, একদম ছোট করে, এই ছোট করে রাখবেন, ধরেন 1/8 মতো করে রাখলেন, তখন আর বাইরে যাবে না। মানে এটাই ছোটটা কিভাবে করব? এটা মুভ করলাম, এই যে এটা দিয়ে মুভ লাইন দিয়ে, মুভ পয়েন্ট দিয়ে, মুভ পয়েন্ট দিয়ে করেন। এই যে আমি বড় করতেছি, ছোট করতেছি, এই যে বড় করে ফেললাম, এখন এটা আমি ছোট করলাম, এই ছোট করলাম। মানে মুভ পয়েন্ট দিয়ে নাড়াচাড়া করা যাচ্ছে, বড় করতে পারতেছি, ছোট করতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কিছু বলেন, আরো প্রশ্ন বলেন, আপনার কাছ থেকে আরো কিছু জানতে চাই, বলেন। হ্যাঁ, সুব্রত ভাই, সাকিব ভাই, আমরা আচ্ছা যে ভাই, আমি মেইন, জি আমি একটা ভাই। কোশ্চেন করি। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে বলেন ভাই। আচ্ছা, এখানে আরেকটা অপশনের কাজ দেখেন, আমি গ্রেডে আসবো, গ্রেড থেকে এড গ্রেড পয়েন্ট,
এড গ্রেড পয়েন্ট, এটা নিয়ে যদি আপনি কর্নারে ক্লিক করেন, এখন এটা দেখেন 3 কোণা পয়েন্ট। হ্যাঁ, এখন আমি গ্রেড হ্যাঁ। পয়েন্ট থেকে যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটা স্টার পয়েন্ট হয়ে যাবে, বুঝছেন? মানে মিডিলে যে এইগুলো পয়েন্ট গুলো থাকবে এগুলার থাকবে না ওখানে। স্টার পয়েন্ট হবে, দেখেন কত সুন্দর পয়েন্ট হচ্ছে। এটাকে বলা হচ্ছে গ্রেড পয়েন্ট। এই যে দেখেন এখানে কেমন যেন পয়েন্টটা। গ্রেডে যাইয়া অ্যাড পয়েন্ট অ্যাড গ্রেড পয়েন্টে যাইতে হবে না? হ্যাঁ হ্যাঁ, এড গ্রেড পয়েন্ট দিবেন। এই এড গ্রেড পয়েন্ট দেওয়ার পরে আমরা গ্রেডিংটা শুরু করতে পারবো। কথা বলছেন ভাই? আজকে অনেক অনেক কিছু পাইছেন, এইটুকু করতে পারেন কিনা দেখেন। এইটা মূলত আমি করছি যে টুলস এর কাজগুলো দেখানোর জন্য। তো আজকে আমি যদি কাউন্টিং করি 20টার মতো টুলস হবে। ঠিক আছে, এখানে সবাই ক্লিয়ার কিনা দেখেন তো, এখানে সবাই ক্লিয়ার কিনা? প্র্যাকটিস করতে হবে ভাইয়া। হ্যাঁ, প্র্যাকটিস করেন। ওকে, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা রবিউল ভাই কিছু বলবেন? আচ্ছা ভাই, এই লাইভ ক্লাসটা সেভ থাকবে তো? হ্যাঁ, সেভ থাকবে। এটা সেভের জন্য আপনারা যেটা করবেন, আচ্ছা সবাই একটু মনোযোগ দেন। এখানে আমাদের যে বি টুতে আসবেন। বি টুতে এসে ওই যে আমাদের আপনারা যেভাবে অ্যাপ্লাই করছিলেন, বুঝছেন, সেম ভাবে এটা তো অ্যাপ্লাই করতে হবে, বুঝছেন না ভাই? ফর্মটা পূরণ করে অর্ডার করবেন আর কি, নতুন করে। আবার অর্ডার করতে হবে? হ্যাঁ, আপনারা তো করছিলেন যে 1-এ, ঠিক ও আছে? আচ্ছা। এখন 2-র জন্য হ্যাঁ এটা নতুন করে করছি। তো আপনার যে ক্লাসগুলো এখানে 2-তেই পাবেন। তো পাওয়ার জন্য আপনাকে আচ্ছা যেটা করতে হবে, এটা নতুন করে আপনি 1-এ যেভাবে অর্ডার করছিলেন সেম ভাবে অর্ডার করবেন। আমরা দেখেন অনেকগুলো কাজ শিখবো এখানে, কথা বুঝছেন? এখানে অনেকগুলো এই আইটেম আছে, অনেকগুলো ডিজাইন আছে, এগুলো সবগুলো আমরা শিখবো, বুঝছেন? এক এক করে সবগুলো শিখবো। এগুলো যখন আমরা শেষ করব দেখবেন যে এগুলা ভালোই অনেক কিছুই জানতেছেন, বুঝছেন কি বলছি ভাই? টুলগুলো আয়ত্তে চলে আসলে আরো ইজি হবে কাজগুলা, হুম হুম হুম, বুঝতে সুবিধা হবে। অবশ্যই। আচ্ছা, আর কেউ কিছু বলবেন ভাই? 10টা বেজে গেছে, 10:30 বাজতেছে। ভাই আমাদের তো আসছে বেশি বেশি দেখলে আবার বেশি ক্যাচ করা যাবে না। আচ্ছা, আপনার এখানে বুঝছেন কিনা বলেন, আপনি এখানে বুঝছেন কিনা? এইটুকু বানাইতে পারবেন হানিফ ভাই? চেষ্টা করবো কালকে। কালকে তো ক্লাস নাই না? আমাদের ক্লাস, আমাকে প্রশ্ন করবেন না কি, আমাকে কোনো প্রশ্ন আচ্ছা, করা যাবে না। আমার এখানে ওয়েবসাইটে দেওয়া আছে, জাস্ট এই জিনিসটা আপনারা দেখবেন। হ্যাঁ, টাইম 2 ঘন্টার মতো হবে। শুক্রবার 7:30-এ জয়েন করবেন, আর শনিবার হচ্ছে রাত 9টায়। তো আপনারা সপ্তাহে 2টা ক্লাস। এই টাইমে আপনারা রেডি থাকবেন। এই টাইমে আপনারা রেডি থাকবেন, জাস্ট হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিতে পারেন আমাদের গ্রুপে, সেটা হচ্ছে হাই বা হ্যালো, মানে আমি ভাইয়া উপস্থিত, বলছি যে আমি রেডি, এরকম আর কি। আহ, এখানে যে লাইভ ক্লাস যে আইকনটা আছে এখানে ক্লিক করা যাচ্ছে, বাট লাইভে তো এখান থেকে ডাইরেক্ট যুক্ত হওয়া যাচ্ছে না। হ্যাঁ, আপনি যুক্ত, গ্রুপে লিংক দিলে তারপরে লিংকের মাধ্যমে যুক্ত হওয়া যাচ্ছে। আমি গ্রুপে দিব, কারণ হচ্ছে আমাদের প্রথমে ছিল হচ্ছে একটা প্রথম বেস, বুঝছেন? সবাই আচ্ছা এসে এখান থেকে লাইভে ক্লিক করে কি করতো, জয়েন হতো। হ্যাঁ, এখন তো আমি আচ্ছা। সবাইকে পারমিশন দিচ্ছি না, কথা বুঝছেন? ও সেক্ষেত্রে আমি যদি ওয়েবসাইটে যদি লিংক দেই তাহলে সবাই জয়েন হ্যাঁ। করবে। হ্যাঁ, তো আমরা ও কি করে আচ্ছা ফেলছি, আচ্ছা। সেটা আমরা গ্রুপে করে ফেলছি। গ্রুপে করার কারণে বাইরের কেউ আর এখানে জয়েন করতে পারবে না, আচ্ছা আচ্ছা। কথা বুঝছেন? সো প্রতিদিন ওই গ্রুপে খেয়াল রাখতে হবে আর কি, হ্যাঁ হ্যাঁ, কখন গ্রুপে আপনি খেয়াল লিংকটা রাখবেন, দিচ্ছেন। গ্রুপে খেয়াল রাখবেন। আর এটা হচ্ছে, এটা দিতে পারেন, এখন ধরেন আমি এটা আমি তো বানালেন। হ্যাঁ হানিফ ভাই বলেন। আমি তো ওয়েবসাইটে ঢুকতে পারি না, কিন্তু আমার ওইভাবে লিঙ্কটা দিয়ে এই ভিডিওটা দিয়ে হোয়াটসঅ্যাপে। না, আপনাকে করতে হবে, এমবি নিতে হবে, কথা বুঝছেন? এমবি নেন, এমবি দিয়ে হুম, একবার ট্রাই করেন গ্রুপ মধ্যে। আমাদের যে গ্রুপ আছে আমাদের ওয়েবসাইট থেকে এমবি দিয়ে ট্রাই করেন। ওয়েবসাইটে। হ্যাঁ, এমবি দিয়ে ট্রাই করেন, এরপরে যদি না চায়। রিটেনটা ট্রাই করুক ইন্ডিয়ান, তাতেই ঢুকতে পারবে। কি বললেন?
ভিপিএন দিয়ে ট্রাই করুক, হ্যাঁ। ইন্ডিয়ান কান্ট্রি সিলেক্ট করে ট্রাই রাইট করুক, রাইট ঢুকতে রাইট পারবে। আমিও ভিপিএন দিয়ে ঢুকি। VPN দিয়ে করা যায়, VPN দিয়ে করা যায়, রাইট। আচ্ছা, আপনার এখানে আমি সেটিং করে দিব হানিফ ভাই, ঠিক আছে? আচ্ছা, ওকে, VPN সিস্টেম চালু করে দিতে হবে। তো সুব্রত ভাই, হ্যালো সুব্রত ভাই, জি ভাই। হ্যাঁ এখানে আপনাদেরকে আমি করছি যে ধরেন আপনাদেরকে রাখছি, অনেকে আবার আমারে মানে ধরেন বলে যে ওনাদেরকে রাখছেন, তাহলে আমরা জয়েন করলে সমস্যা কোথায়, বুঝছেন? তো আমি বলতেছি ভাই আপনাদের জি তো ভাই। কাজ, আমি তো আপনাদের কাজ দেখছি, আপনাদের কাজটা অনেকটা কি হয়েছে, ইমপ্রুভ হয়েছে। আর ওনাদের কাজ একটু দুর্বলতা আছে, ওনাদের কাজ আর একটু শিখা লাগবে, সেজন্য আমি তাদেরকে কি করছি, আমাদের সাথে রাখছি। তো উনি বলতেছে হয়তো যে তাহলে তো আমি যদি আপনাকে ভালো কাজ না দিতাম, আমার যদি কাজগুলো ভালো না দিতাম, তাহলে তো আমাকে জয়েন অবশ্যই রাখতেন, বুঝছেন? এই ধরনের কথাগুলো হচ্ছে, বুঝছেন? জি ভাই। আমি ভালো বুঝছেন? জি ভাই। তো আমরা তো ভাই প্রথম দিক থেকে শুধু হ্যাঁ, তো বলে যে আমরা যদি ধরেন কাজ যদি ভালো না করতাম, হ্যাঁ আমাদের কাজ ধরেন আমি ভালো পারি কিন্তু ভালো করলাম না, কারণ হচ্ছে আমি সেকেন্ড বেজে আমাকে সুযোগ করে দিবেন সেজন্য, তো তাহলে তো আমি সুযোগ সুযোগ পাইতাম, সেটা বলতেছে আর কি, বুঝছেন? তো এখন তাহলে যদি খারাপ তো করেন নাই, খারাপ করলে তো অবশ্যই রাখতাম, এরকম বললাম আর কি। তো এটা মাথায় রাখবেন, ঠিক আছে? তো কাজ আমি আপনাদেরকে সুযোগ দিছি, আপনারা সুযোগটা কাজে লাগান, ঠিক আছে? তো এই সুযোগ আর পাওয়া যাবে না ফিউচারে, কথা বুঝছেন? আচ্ছা ভাই, তাহলে কি আমি আমি একদম নতুন এই ব্যাচে? না, আরেকজন আছে রবিউল ভাই, আরেকজন আছে হানিফ ভাই, তিনজন আছে তো আপনারা, তিনজন নতুন। ও আচ্ছা। আমাদের প্রথম ব্যাচের দুইজন দিছে আর কি, দুইজন, আরেকজন হচ্ছে উনি আর আমরা মাঝখানে। ব্যাচ টু তে আছি তিনজন। জি ভাই, আমরা ব্যাচ টু তে আছি তিনজন নতুন। তিনজন আর প্রথম ব্যাচের আমি তিনজন দিছি, আর ওখানের মধ্যে দুইজনে আমার ফুল কোর্স পাইছে, আর একজনে আপনার মানে মাঝখানে আসছে আর কি, ফুল পায় নাই, আচ্ছা। বুঝছেন? হ্যাঁ এই হ্যাঁ। আর কি। তো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পারছেন, তাই না? হ্যাঁ, মোটামুটি বুঝতে পারছি। জাস্ট ভিডিওগুলো দেখবেন, আর আজকে আপনারা এখানে অ্যাপ্লাই করে ফেলেন আমার ব্যাচ টু তে। মোহন ভাই তারাও আচ্ছা। করেন, সমস্যা নেই। মোহন ভাই, হানিফ ভাই, রবিউল ভাই, আপনারা সবাই ওই B2 তে অ্যাপ্লাই করেন, নাহলে ভিডিও পাবেন না, কথা বলছেন সাকিব ভাই, সুব্রত ভাই? আমরা যখন মেইন ক্লাস জি ভাই। করবো, কারণ আমি কোন একটা টপিক দেখাচ্ছি, তখন আমরা মিউট রাখবো, কথাবার্তা বলবো না, কথা বুঝছেন? আর আমরা লাস্টে গিয়ে একটু আড্ডা দেওয়ার জন্য আমরা সবাইকে পারমিশন দিয়ে দিব, কথা বুঝছেন কি বলছি? হুম। জি ভাই। এই আর কি। তা আমরা আমরা আরো করতে পারি চাইলে আজকে, যেমন ধরেন আমরা যদি এতে যাই, রেকর্ড হয়ে যাই, B2 তে আসি, এটা আপনারা করার জন্য কয়দিন সময় পাচ্ছেন? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, 5 দিন সময় পাবেন, কথা বলছেন ভাইয়া? আপনারা হ্যাঁ হ্যাঁ, বুঝতে আমার এই পারছি। কাজটা করার জন্য সময় পাবেন 5 দিন, তাহলে কি সম্ভব না? ইনশাল্লাহ। অন্যদিকে অন্য কিছু করার চেষ্টা করবেন না, আমি যেটুকুই দেখাইছি এইটুকুই করবেন। আর হ্যাঁ হ্যাঁ এটা আমাকে কিভাবে দিবেন সেটাও তো আমি দেখাইছি, ইম্পোর্ট এক্সপোর্ট হ্যাঁ হ্যাঁ দেখাইলাম না ভাই? হ্যাঁ হ্যাঁ। জাস্ট ওখানে আমি যেভাবে করছি, যেখানে আমি টাচ করছি মাউস দিয়ে, সেম ওই জায়গায় টাচ করবেন, অন্যদিকে যাওয়ার কোনো দরকার নেই ভাই। আচ্ছা আচ্ছা। অন্যদিকে যাওয়ার দরকার নেই, যেখানে টাচ করছি ওখানেই যাবেন। এরপর আসেন হাউ টু এক্সপোর্ট ইম্পোর্টটা আমরা দেখলাম। আমি কিন্তু এই সিরিয়ালটা আপনারা অলওয়েজ একটু মনে রাখবেন, কোনটার পর কি কোনটার পর কি, এই জিনিসটা একটু পড়বেন, ঠিক আছে? একটু পড়েন তো ভাই, আচ্ছা। পড়েন একটু। হ্যাঁ ভাই পড়েন একটু, এটা মুখস্থ করতে হবে স্টোর আপনাদের। ক্রিয়েট অ্যাজ ইউর নেম। হ্যাঁ একটা স্টোর ক্রিয়েট করতে হবে নিজের নামে। হ্যাঁ
সো দ্বিতীয়টা আছে হচ্ছে রোল টেবিল, হুম। তৃতীয়টা হচ্ছে পাথ সেটিং, তারপরে সেন্টিমিটার ইঞ্চি সেটিং। হুম। আচ্ছা ভাই, এখানে আমি যদি ফার্স্ট অফ অল যদি সেন্টিমিটার নিই, পরবর্তীতে তো আমার যদি দরকার হয় যে না আমি এটা ইঞ্চিতে করব, সেটাও তো পসিবল না? হ্যাঁ, চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, ক্লিক দ্য রেক্টেঙ্গেল, সেভ অ্যাজ ইউর রেক্টেঙ্গেল পিস, তারপরে হচ্ছে হাউ টু এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট জিপ ফাইল, হাউ টু এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট DXF ফাইল। আচ্ছা, এটা কি দেখাইছেন ভাইয়া? না এটা দেখানো এটা হয়। দেখেন নাই? আচ্ছা, আচ্ছা এটা একটু হ্যাঁ, দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আমি আসলাম আমাদের একুয়া মার্কের স্টোরে। আমি এখন যে পিস গুলো তৈরি করছি এগুলো যদি আপনি ডিএক্সএফ এ কাউকে পাঠাইতে চান তাহলে আপনাকে প্রথমে একটা স্টোর করতে হবে, সরি মডেল করতে হবে। মডেল কি জিনিস আমাদের এখানে দেওয়া আছে, ক্রিয়েট এ মডেল। শুরুতে আমাদের কি করতে হবে, মডেল করতে হবে একটা। আচ্ছা। আমরা এখানে যাব, গিয়ে সবগুলো সিলেক্ট করলাম, পিস গুলো সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, ওপেন উইথ মডেল। ওপেন উইথ মডেলে ক্লিক করলাম। মডেল। হ্যাঁ, চলে আসলো। এখন আমাদের ধরেন এই গাজেট এটা এখানে কি লেখা আছে ভাই, X2S। আমরা এখানে আচ্ছা, ও দুই এটা সাইডে তো দুই, গতকালকেও দেখাইছিলেন। হ্যাঁ, এখানে পিস গুলো দিতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, এখানে এটা দেখে দেখে পিস ডেসক্রিপশনের নাম্বারটা দেখে এখানে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এখানে দিতে হবে এরপর নাম্বার আমি এখানে গুলা। সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করে আমি এখানে আমার নাম ফি ওয়ান দিব। এটা হচ্ছে একটা ভার্সন নেম আর কি, ফি ওয়ান। এরপরে আমি আমার নামটা লিখে দিব, MURSADUL। হ্যাঁ, আমি শুরুতে আমার নাম দিয়ে দেখাচ্ছি কেন, আমার নামটা যাতে আপনাদের মনে থাকে। কথা হচ্ছেন? হ্যাঁ, এরপর আমি বুঝতে সেভ পারছি। দিয়ে দিলাম। সেভ দিয়ে আমি এটা কেটে দিলাম। তো আমার একটা মডেল তৈরি হয়ে গেল। কোনটা মডেল? এই যে এটা হচ্ছে মডেল। কিভাবে চিনবেন, এই পাশে দেখেন টাইপের নিচে দেখেন হ্যাঁ, এই যে এইটার নাম হচ্ছে মডেল, এখানে লেখা আছে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমি কি করবো, তিনটা একই পেজের ভিতরে সেপারেট সেপারেট ভাবে আছে নাম সহ, হুম হুম, কোনটার কি নাম। কোনটার কি নাম, রাইট। তো আমি কি করব, হ্যাঁ, প্রথমে এই DCU তে আসবো। DCU তে এসে আমরা শুরুতেই এক্সপোর্ট করব এটাকে। তো আমি এখানে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করে আমাকে আমার ড্রাইভটা সিলেক্ট করে দিতে হবে, কোন ড্রাইভের মধ্যে আপনার প্যাটার্নটা আছে, ওই সে আমার নামের ভিতরে আছে। এরপর আমি নোসে কিছু করতে হবে না, সোর্স ফাইল নেম, কোন ফাইলটা আপনি আনতে চান। আমি ফি ওয়ান আমার নামের ফাইলটাকে নিয়ে আসতে চাই। কারণ আমরা রাখবো কোথায়, ডেস্কটপে রাখবো। এবার আমি ওকে ক্লিক করলাম, এরপর প্রসেসে ক্লিক করে দিলাম। এ হচ্ছে ডিএক্সএফ প্যাটার্ন। এরপর আমরা এই ডিএক্সএফ প্যাটার্নকে আমরা চাইলে ওপেন করতে পারি। মানে কিভাবে ইম্পোর্ট করব, ডিএক্সএফ প্যাটার্ন এক্সপোর্ট করেছি, এখন আমরা চাইবো যে ইম্পোর্ট করার জন্য। তো আমরা এই ফিজগুলোকে কি করব, রাইট ক্লিক করে, এটা আমার দরকার নেই, ফি3 আমি ডিলিট করে দিলাম। এরপর আমরা ফি1 থেকে এই ফিজগুলো সবগুলোকে এক্স দিয়ে দিব, ফি1 এর পূর্বে এক্স দিয়ে দিলাম। এখন আমরা এটাকে ইনপুট করব, কিভাবে করব, তো আমি DCU তে ক্লিক করলাম। ক্লিক করার পরে ইনপুটে ক্লিক করলাম। এখানে ইনপুটকে সিলেক্ট করতে হবে, ইম্পোর্ট ক্লিক করলাম। এরপর আমি ডেস্কটপ থেকে আনবো। এরপর আমি কোন ফাইলটা নিয়ে আসবো, এরপর আমি কোথায় আমার কোন স্টোরে রাখবো, স্টোর এরিয়া, ডেস্টিনেশন স্টোর এরিয়া আমার এই নামের ভিতরে নিয়ে আসবো। এরপর আমি প্রসেসে ক্লিক করে দেবো। ঠিক আছে, প্রসেসে ক্লিক করার পর আমার নামগুলো পিসগুলো চলে আসবে। এরপর আমি আমার এই পিসগুলো আমি দেখতে পারছি, এই আর কি, ইম্পোর্ট আর এক্সপোর্ট। এখানে আমার এই ফি1 নেমটা চেঞ্জ হয়ে গেছে, সেটা আমি রাইট ক্লিক করে রিনেমে ক্লিক করে আমি এখানে ফি1 আমি এটা হাইপেন দিয়ে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে ওকে দিব, এই আমার ফি1 হয়ে গেছে। কথা বলছেন? এখান থেকে আপনি চাইলে এটাকে কি করতে পারেন, প্যাটার্ন ডিজাইন নিয়ে যাবেন। এই যে নিয়ে আসলাম, ওকে। এখন আপনি এখানে সিমে লঞ্চটার ভিতরে চলে গেছে। এখন চাইলে আপনি এটাকে এখান থেকে জেনারেটরে ক্লিক করে আপনি এটাকে সিমে লঞ্চটা আবার শো করাইতে পারেন। কিভাবে করবেন, এই যে এখন আমরা এই সিমে লঞ্চটাকে আবার বাহির করতে পারি। কিভাবে করব, আমরা মনে হয় সোয়াপে ক্লিক করব। এই সোয়াপ অপশনে ক্লিক করে আমার সবগুলো ফিসকে ধরে ওকে দিয়ে দেবো। এখন দেখেন এই
সিম অ্যালাউন্সটা কি হয়ে গেল, বাইরে চলে আসছে। প্রথমে ছিল ভিতরে, এখন আমরা করেছি বাহিরে। কথা বলছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ তাহলে আজকে অনেকগুলো টুলস এর কাজ দেখলেন। এরপর আমরা কি দেখতে পারি পড়েন দেখি। এই ডিএক্সএফ কাজটা করলাম এত একটু কিছু একবারে দেখলে মনে থাকবে না ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আপনাদের মেইন কাজ হবে কি ভাই, এইগুলো একটু সিরিয়ালটা একটু ভালো করে পড়া, ঠিক আছে। হ্যাঁ, এগুলো যদি ক্লিয়ার করতে পারেন। আমরা আমরা জিপ ফাইল পর্যন্তই থাকি, হাউ টু আচ্ছা, এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট জিপ ফাইল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আপনারা এগুলো একটু ভালো করে পড়বেন মন দিয়ে। এগুলো কোনটার কি এগুলো দেখেন। মানে আপনার প্যাটার্ন যদি এই সিস্টেমটা যদি আপনি জানেন, তাহলে আপনি যে কোনো প্যাটার্ন আপনি তৈরি করে এটা মানে কি মুভ করতে পারবেন। আমি কাউকে পাঠাইতে পারবেন। আপনি কোনো কিছু হ্যাঁ করবেন, সেভ করে রাখতে পারবেন। আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি জাস্ট এই জিনিসটা ফলো করলে আপনি আর প্যাটার্ন কখনো হারাবে না। কথা আচ্ছা বুঝছেন? এটা হচ্ছে মেইন একটা হ্যাঁ কাজের শুরুতে এই জিনিসগুলো আপনার লাগবেই। আর শুরুতে আমরা তো ভাই ধরেন প্রথম বেচটা যেহেতু শেষ করছি, ওখান থেকে অনেক কিছু আমরা কি এক্সপিরিয়েন্স হয়েছে। আমাদের স্টুডেন্টকে কিভাবে শিখাইলে কতটুকু ভালো হবে ওইটা আমার মাথায় একটু আসছে। কথা বুঝছেন? তো আমি শুরুতে এই হ্যাঁ হ্যাঁ জিনিসটা নিয়ে একটু কাজ করতেছি। এই যে এখন সুব্রত ভাইয়ের সাথে কাজ করলাম, ওনারা অনেক সময় এগুলো নিয়ে ফেরা খাইছে, বুঝছেন। দেখা যাচ্ছে এই জিনিসটা আমরা মাঝখানে দেখাইতাম, বা এই জিনিসটা যদি আগে দেখাইতেন তাহলে তো আমার অনেক কষ্ট কমে যেত। উনি কিন্তু সেটা বলছে। কথা বুঝছেন? হ্যাঁ। তো সেটা আমাদের প্রথমেই দরকার। আচ্ছা, হানিফ ভাই কই? হানিফ ভাই, হানিফ ভাই। ভাই আবেদন করছিলাম, হ্যাঁ, যদি দেখতেন নোটিফিকেশন গেছে কিনা। বুঝি নাই ভাইয়া। ভাইয়া, আমি অর্ডারটা করে দিছি, কাইন্ডলি একটু অ্যাপ্রুভ করে দিয়েন। তাই না? ও, সুব্রত ভাই করছেন নাকি? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কেউ থাকলে করেন। মোহন ভাই, আপনারা লাগলে করেন। জি করুন। জলদি। আচ্ছা ওই যে ওয়াশ বেল্টে তো আমাদের এখানে কত 2 cm না হবে সুইং অ্যালাউন্স? B2, B2. আচ্ছা, আপনাদেরকে পারমিশন দেওয়া হয়েছে। এখনো কোনো ভিডিও অ্যাড করি নাই, আগামীকালকে অ্যাড করবো আর কি, আস্তে ধীরে অ্যাড করবো। আচ্ছা ভাই, যে লাইভ যে চলতেছে এটা অটোমেটিক চলে যাবে না ওখানে? না, অটোমেটিক যাবে না, ও অ্যাড করতে হবে। তো ঠিক আছে ভাই, তাহলে হ্যাঁ এইটুকু করেন। আর সুব্রত ভাই আপনারাও, আর আপনাদেরকে ওই B1 থেকে আপনাদেরকে ইয়ে করে দিব, ডিলিট করে দিব আপনাদেরকে ওখান থেকে। এখন কি নতুন করে আবার অ্যাডমিশন দিতেছেন? ফাঁকা হ্যাঁ নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, B2 উপরে উপরে কারণ একটা আমি অ্যাপ্লাই তো করে। আমি তো আপনার হোয়াটসঅ্যাপে আমি কেমন করবো? আচ্ছা, আমি আপনারা করে দেব আগামীকাল। এরপর সাকিব ভাই, ওখানে একটা অ্যাপ্লাই করি, B2 তে একটা অ্যাপ্লাই করি। না ওটা B1 পেপার এখানে কিছু কাজ আছে তো হ্যাঁ হ্যাঁ, জি। B1 এর মধ্যে কিছু কাজ আছে না এন্টার কাজগুলো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনাদের জন্য করেন, করেন, সমস্যা নেই। ঠিক আছে ভাই, তাইলে ঠিক আছে। আচ্ছা ভাইয়া। হানিফ ভাই, আপনাকে নিয়ে আমি খুবই চিন্তিত। আপনাকে আমি 1 মাস পূর্বে জয়েন করাইছি, কিন্তু আপনার ইমপ্রুভমেন্ট আমি পাচ্ছি না। কথা বুঝছেন? আপনি এখানে এই যে আজকে দেখাইলাম ক্লাসটা, প্রথম ক্লাস, আপনার এখানে কোনো প্রশ্ন থাকলে বলেন। না, আমি এটা কালকে করে আবার দেখি আপনাকে সেন্ড করতে পারি কিনা। মানে এখানে আমি যে বুঝাইছি, হ্যাঁ, এই যে বোঝানোর সবকিছু কি বুঝছেন? হুম, আচ্ছা, তাহলে আমি আপনাকে প্রশ্ন করি। শুরুতে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিব, কিভাবে নিব বলেন? কে বলতে পারবে? রেক্টেঙ্গেল নতুন রেক্টেঙ্গেলের করে আগে তো আর একটা কাজ আছে। আমি একটা ধরেন, আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি, ধরেন আমি এই পেজগুলোকে বাদ করে দিলাম, ডিলেট, ডাইরেক্ট আমি
আমি এখন সবগুলোকে ডিলিট করে দিলাম। এখন বলেন দেখি, শুরু থেকে হানিফ ভাই বলেন, এখন কি করতে হবে আমাকে? আমাকে আপনি বলেন কি করতে হবে। এখন আমি কাজ শুরু করব, কিভাবে কি করব বলেন। হ্যালো, বলেন, ভুল হলে ভুল বলেন। হানিফ ভাই শুনতেছেন আপনি? সভাপতি ইয়ে করে দিলেন। হ্যাঁ, শুনতেছি। বলেন কি করব, শুরুতে কি করব। শুরুতে তো আচ্ছা, আমি তো ওখানে যাইতে পারলে না, ভালোই তো সাইজে হ্যাঁ। করে করতাম। না, আপনি মনে করেন আমি কম্পিউটারের সামনে আছি অথবা আপনি ল্যাপটপের মধ্যে আছেন, এখন কি করবেন? আপনি একটা কাজ শুরু করবেন, কি করবেন প্রথমে আর শুরু করব। বলতে আমার পারতেছেন না? শার্টটা তো আলাই দিছি। চার্ট লেখা লাগবে না, আপনার সফটওয়্যারটা ওপেন করতে হবে না শুরুতে? শুরুতে তো আপনার সফটওয়্যারটা ওপেন করতে হবে, রাইট না? তো শুরুতে তো আমি অ্যাকোয়ামার্কে যাব। অ্যাকোয়ামার্কে যাওয়ার পরে হ্যাঁ, কি করবো আমি বলেন। এই, আমার স্ক্রিনটা কি শো হয়েছে? আমার স্ক্রিনটা দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা থাকলে হানিফ ভাই বলেন, শুরু বলেন বলেন কি করতে হবে বলেন। তারপর আর একটা দ্রুত দ্রুত, এগুলো এত সময়ের কথা না, এত সময়ের লাগার কথা না। কি করব বলেন। আমি একটা স্টোর করব, প্রথমে একটা কি করব, স্টোর করব। স্টোর করব কোন ড্রাইভে করব, সি নাকি ডি? আমি স্টোর করবো। ডি ডি ড্রাইভে যাইয়া বা ডি বা সি যে কোনো একটা যাই আমি একটা স্টোর নেব। আচ্ছা, কিভাবে নেওয়ার নিব? পরে মনে করেন একদম নিউতে যাব। নিউতে যাওয়ার পরে ভার্সন 9-এ যাব। আচ্ছা, ক্লিক করলাম। 9-এ যাওয়ার হ্যাঁ 9-এ যাওয়ার পরে হ্যাঁ, আপনার এরপরে দিয়া নামটা, আমার নামে একটা ইয়ে করব। হ্যাঁ দিলাম, তারপরে কি করব? আমার নামে একটা ফাইল করব। করার পরে এরপরে যাব আমি রোল টেবিল। আচ্ছা, রোল টেবিল, আচ্ছা রোল টেবিল, এই রোল টেবিল নিলাম, এরপরে কি করব? রোল টেবিলে যাওয়ার পরে এরপর আমি রোল টেবিলটা করব। এখানে আমি এটা কি ফাইল নেমনি নাকি এটা? এটা হচ্ছে রোল এবার এটা টেবিল কি যে বক্সটা আসলো। রোল টেবিলের বক্সে যাব। হ্যাঁ, এটা কি এটা তো ক্লিয়ার না। এই হ্যাঁ যে আমি হ্যাঁ, যে এই যে এটা কি নেমটা কি এটা লেখাটা আমার ক্লিয়ার না। নিউমেরিক মানে সাইজ নেম লেখা আছে। এই হ্যাঁ, এই সাইজ নেমে যাব। নিয়ে এখানে এই আলফা সাইজ নেমে নিউমেরিক যাব। সিলেক্ট করে দিবেন, আলফা নিউমেরিক। আচ্ছা, এরপরে কি করবেন? আলফা নিউমেরিক দেওয়ার পরে বেস সাইজ ইয়ে করব। এই সাইজ কত? বেস সাইজ ওটা তো করছিলেন এস দিয়ে। আচ্ছা, এস দিলাম, তারপর বেস সাইজ এখানে কি এস দিব? দিলাম। এখানে কি দিব? এক্সেস এক্সেস দেব। আচ্ছা, এক্সেস দিলাম, এরপরে কি দিব? এক্সেস এর পরে এস দিব। আচ্ছা দিলাম, এম দেব। হ্যাঁ এল দেব। ওকে দিলাম, সেভ তারপর দেব। ওকে, সেভ সেভ দিব না, সেভ এস সেভ দিব, দেব। সেভ এস দিব। আচ্ছা, সেভ এস দিলাম, এরপরে এই যে আমার নামের ভিতর চলে গেছে। এখন আপনার নামের ভিতর, আপনার নাম এখানে কি করতে হবে, ক্লিক করে দিতে হবে, আপনার নামের ভিতর ক্লিক করতে হবে। এরপর এখানে কি লিখবো ফাইল নেমে? সেম নামটাই আবার আনবো। কি দিব বলেন, কি দিব? এখানে হচ্ছে উপরে ছোট যে সাইজ, নামটা দিয়েছেন না না সাইজ লিখবেন, সাইজ ছোট সাইজ, মিডল এবং বড় সাইজ দিয়ে সেভ করে দিবেন, ঠিক আছে? মিডলটা দিতে হবে। মিডলটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তিনটা, আপনি দেখেন না আমি করছি যে তিনটা লাগবে, অর্থাৎ দেখেন আপনি এটা দেখলেই বুঝবেন, ছোট মিডল বড়, ঠিক আছে? আচ্ছা ভাই, এখানে এখানে যদি এক্সএস থেকে শুরু করে যদি ডাবল এক্সেল বা থ্রি হ্যাঁ এক্সেল পর্যন্ত থাকে হ্যাঁ, সবগুলো আপনি দিতে দিতে হবে, তাই থাকবেন। তো? হ্যাঁ না, দিতে থাকবেন, এখানে দিতে থাকবেন আপনার যত প্রয়োজন। আচ্ছা এখানে আমরা 4টা সাইজ নিয়েছি, এখানে আপনি 20টা সাইজ, 100টা সাইজ নিতে পারেন আপনার যদি প্রয়োজন হয়,
কথা বুঝুন নাই, শুধু বুঝতে মেনটেন করতে হবে কি হ্যাঁ হ্যাঁ বেসটা স্মল, এরপর স্মল থেকে শুরু আচ্ছা করবেন আপনার একদম উপরে যত চাইতে পারেন। আচ্ছা আচ্ছা কথা বুঝছেন? এরপর এখানে আলফা নিউমেরিক লেখাটা থাকতে হবে। আচ্ছা, এখন আচ্ছা কি করবেন হানিফ ভাই? এখন তো গেছে। এখন তো আমি এখন রুল যাওয়ার পরে আমি রুল টেবিলে যাব, পরে, হ্যাঁ এই প্যাটার্ন ডিকশনারি, এটা কি? প্যাটার্ন ডিজাইনে ক্লিক করবেন। এই প্যাটার্ন ডিজাইনে ক্লিক করলাম। হ্যাঁ প্যাটার্ন এরপর ডিজাইনে ক্লিক করে ওপেন হয়েছে। হ্যাঁ হয়েছে। আচ্ছা, হ্যাঁ, ওপেন হওয়ার পরে যাব আমি ইয়েতে, ক্রিয়েটে যাব, হ্যাঁ ক্রিয়েটে যাব, ইডিটে আসবেন, ইডিটে সরি, এডিট, 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 কাস্টম, এখানে এডিটে কাস্টম। যাব, এখান থেকে কি করব? কাস্টমাইজে যাব। আচ্ছা, তারপর কাস্টমাইজে কাস্টমাইজে যাওয়ার পরে এখানে আমি এই দিব, ডিটেল বলেন। ফাতে যাব, আচ্ছা, আমি গেলাম। ফাত ফাত হ্যাঁ হ্যাঁ, আসছি। ফাতে যাওয়ার পরে ওখানে আমি এটা কি দিতে যাব, হ্যাঁ। হ্যাঁ, ডিতে আসলাম। এরপরে যাব যে, এরপরে ওই নেমে যাব। আচ্ছা, স্টোরটা সিলেক্ট করে দিবেন, রোল টেবিলটা সিলেক্ট করে দিবেন, দিয়ে অ্যাপ্লাই করে সেভ করে ওকে দিবেন। হ্যাঁ, ঠিক আছে? এরপর হ্যাঁ, কি করব? এখন কি হ্যাঁ। করব? এখন কি করব? এরপর আমি ক্রিয়েটে যাব, রেক্টেন্ডাম নিব, বা ওই ইউজার এনভায়রনমেন্ট, সিএমএনসি করতে হলে এখানে ক্লিক করবেন, হ্যাঁ, ইউজার এনভায়রনমেন্টে ক্লিক করবেন, ক্লিক করে আপনার এখানে সিএমএসি সিলেক্ট করে সেভ দিবেন। আচ্ছা, এখন কি করব? হুম। এখন রেক্টেঙ্গেলে যাব, আচ্ছা, রেক্টেঙ্গলে যাব, নিলাম, রেক্টেঙ্গলে ক্লিক করলাম, তারপর এবার মেজারমেন্ট নেব, হ্যাঁ আমি ধরলাম, ধরে আমি মেজারমেন্ট নিলাম, মেজারমেন্ট কত কত, ফ্রন্ট লাইন কত 17.5, 17.5, এরপরে 17.5 17.5। আচ্ছা, এরপরে ক্লিক হ্যাঁ। করলাম, এরপরে একটা নাম দিয়ে একটা হাইফেন দিয়ে আমরা ওকে দিয়ে দিলাম। ঠিক আছে? এখন কি করব? শুরুতে কি করব বলেন। এখন শুরুতে নিয়েছিলাম যে সাইড লেন্থের ইয়ে দিয়েছিলাম, গুড, সাইড লাইন হচ্ছে 7 cm, 7 cm নিলাম, তারপর কি করব? তারপরে নিয়েছিলাম, তারপরে ওই গাজেটের পয়েন্টটা নিয়েছিলাম গাজেট হচ্ছে সাড়ে তিন, আমার 3.5, সাড়ে তিন। 3.5। আচ্ছা ভাই, আমি একটা হ্যাঁ। কথা বলি, একটা কল আসছে। হ্যাঁ ভাইয়া, কি বলছিলাম? হানিফ ভাই, এরপরে আমি এখানে ফ্রন্ট গাজেট উইথ দিছি, তারপর হ্যালো, তারপরে ফ্রন্ট ডাউনটা দিয়েছিলাম 1.5 cm, ফ্রন্ট হ্যাঁ রাইট ডাউনটা। রাইট রাইট, স্প্লিট পয়েন্ট, আমরা মডিফাই থেকে একটা স্প্লিট পয়েন্ট দিব, এখান থেকে 1.5 দিলাম। দেওয়ার পর আমরা এই যে 1.5 দিছি সেটা এখানে কি করব? মুভ করব, 1.5 cm বড় করব, 1.5। ঠিক আছে? এখন যদি আমরা মেজারমেন্ট দেখি এখান থেকে, ভেরিফাই থেকে লাইন 1.5, 1.5টা মুভ করছিলাম, যে এটা করতে নিয়েছিলাম। এই যে 1.5, এটা হলো ফ্রন্টের শেপটা দেওয়ার জন্য। ঠিক আছে? নিচের দিকে যে এটা নামাইলেন, কেমনে নামাইলেন? ও আচ্ছা, সেটা হচ্ছে এই যে এখানে গিয়া পয়েন্ট লাইন মুভ পয়েন্ট, এটা দিয়ে এই ধরলাম, রাইট ক্লিক করছি, এরপরে এই যে ধরেন হরিজন্টাল, এবার মুভ করছি, আর আমি এখন ধরেন 1 cm অ্যাপ্লাই করব, এরপর ওকে দিব। এই যে কথা হচ্ছেন, এটা দিয়ে করা যায়, আবার এটা দিয়ে করা যায় স্মুথ, এটা দিয়েও করা যায় স্মুথ। ঠিক আছে? স্মুথ দিয়ে এই যে এটা দিয়ে করা মানে যায়। এটা এনে রাইট ক্লিক দিলে এটা পয়েন্টটা আসবে না? হ্যাঁ, এই যে ধরলাম, ধর রাইট ক্লিক, এরপর হচ্ছে -1 cm। কথা হচ্ছেন? আচ্ছা, আচ্ছা, এরপরে বলেন, এরপরে আমাদের 17 cm, ওকে, এরপরে কি করতে হবে? এরপরে এখানে তো আমরা একেবারে এই 2.5 এখানে দিয়ে এখানে আমরা 1/2 cm ডাউন করছিলাম, ডাউন করে কি করছিলাম, মিরর করছিলাম।
এই মিরর করছিলাম, মিরর করে এখানে 2 পয়েন্ট একটা কার্ভ দিয়েছিলাম, এখান থেকে 2 পয়েন্ট কার্ভ দিয়েছিলাম, কার কার্ভ দিয়ে এটার সাথে এটা আমরা একটা শেপ নিয়ে দিয়েছিলাম, একটা শেপ নিয়ে দিয়েছিলাম। এরপরে আমরা এই লাইনটাকে মিরর করে দিয়েছিলাম, এই মিরর করে দিয়েছিলাম। এরপর 2 পয়েন্ট কার্ভ এখান থেকে এইটার সাথে অ্যাড করে এখানে এইভাবে একটা ফ্রন্ট প্যাটার্ন আমরা তৈরি করছিলাম। ঠিক আছে, বুঝতেছেন না? এইটু ক্লিয়ার হয়েছে ভাই? এই যে আমরা ফ্রন্টটা তৈরি করে ফেললাম। এরপর আমরা এটাকে চাইলে মডিফাই থেকে মিররে ক্লিক করে এটা আমরা বোথ পার্ট করে ফেললাম। বুঝছেন এখন? জি আচ্ছা, এরপরে কি করতে হবে? আমরা ধরেন ব্যাক 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 পার্ট, এই ধরেন এটা আমাদের ব্যাকের টপ নিলাম, ব্যাকের টপ থেকে আমাদের ব্যাকের বটম হচ্ছে কত, টপ থেকে 26, এই 26 করলাম। এরপর আমরা এখান থেকে আরেকটা লাইন যাবে ভাই, আরেকটা অপশনের কাজ দেখেন, ক্রিয়েটে যাব, ক্রিয়েট থেকে আমরা এখানে এই যে 2 পয়েন্ট লাইন এখানে যাব, টানজেন্ট অন লাইন এটাতে আসবো, এখান থেকে এই যে এখান থেকে একটা লাইন এড করতেছি, লাইন বাড়াচ্ছি। কথা বলছেন? হ্যাঁ, এখন আরেকটা অপশনের কাজ দেখবেন, সেটা হচ্ছে অনলাইন দিয়েন তো। হ্যাঁ লাইনটা বাড়াই দিছি আর কি, বুঝছেন? লাইনটা বাড়াই দিছি, অন্যভাবে করতেছি। এরপর আসেন এই লাইনটা আমরা কেটে দিব, লাইনটা বড় বড় আছে, আমার লাগবে এতটুকু, কিন্তু আমাদের এটা চেয়ে বড় আছে। এখন আমরা কি করব? এখন আমরা এটা ক্লিপ করব, কেটে ফেলবো, এই ক্লিপ অপশন দিয়ে আমরা এই যে ক্লিক করে ফেললাম, কেটে ফেললাম। ঠিক আছে, এরপর আসেন আমরা এই সাইডেও ক্লিক করবো, এই বাড়তি লাইনটা আমাদের দরকার নেই, এটা কেটে ফেলবো। ক্লিপ এই সাইডে ক্লিক করে এরপর এখানে ক্লিক করুন, হয়ে গেল। এরপর আমরা এখানে ব্যাক গাজেটটা নিব, কিভাবে নিব? এখানে এই যে পয়েন্ট লাইনে ক্লিক করেন, পয়েন্ট লাইনে ক্লিক করে আপনি এখান থেকে একটা মেজারমেন্ট দেন 5 সেন্টিমিটার। আচ্ছা, 5 সেন্টিমিটার দেওয়ার পর একটা মুভ করেন, -0.5 সেন্টিমিটার মুভ করেন। আচ্ছা, করলাম। এরপর হচ্ছে 2 পয়েন্ট কার্ভে ক্লিক করেন, এরপর এখান থেকে এই পয়েন্ট সাইড সিমের পয়েন্টে অ্যাড করে দেন, এভাবে অ্যাড করে দেন, একটা দিলাম। এরপর আপনি একটা উল্টা শেপ দেন, এখান থেকে আপনি এইভাবে শেপ দেন একটা। এরপর হচ্ছে এখান থেকে আপনি এখানে একটা শেপ দেন, এভাবে একটা শেপ দেন, এভাবে একটা শেপ দেন। দেওয়ার পর সেম এই জায়গা থেকে এই জায়গায় একটা শেপ দিয়ে দেন, সুন্দর করে একটা শেপ দিয়ে দেন। তারপর আর একটু যদি প্রয়োজন হয় শেপ, এভাবে একটা শেপ করে দেন। এরপরে এখানে একটি স্প্লিট পয়েন্ট, এখানে একটা স্প্লিট পয়েন্ট দেন। এরপর আপনার অপ্রয়োজনীয় লাইনগুলোকে ডিলিট করে দেন। কিভাবে ডিলিট করবেন? এই মডিফাইতে যান, এখান থেকে এই যে লাইন এখানে ক্লিক করেন, ডিলিট হয়ে গেল। এই যে লাইনটা, এটা ডিলিট করেন। কথা ক্লিয়ার বুঝছেন ভাইয়া? এরপরে কি করবেন? ক্রিয়েট থেকে ট্রেস করে নেন, এখান থেকে এটা ট্রেস করে নেন, এই এতটুকু ট্রেস করে নেন। হানিফ ভাই ক্লিয়ার? হ্যাঁ, এখন এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা ডিলিট করেন, মডিফাইতে যান, কম্বাইন করেন, এই যে কম্বাইন করেন। এরপর এটাকে মিরর করেন, মিররে ক্লিক করে মিরর করেন। এরপর এখানে একটা কি দিবেন, এই 2 পয়েন্ট কার্ভ নিয়ে একটা পয়েন্ট অ্যাড করেন। এই এখন কি করবেন? এখন নতুন করে ট্রেসিং করেন, এই এইভাবে একটা ট্রেসিং করেন, চতুর্দিকে ক্লকওয়াইজ ক্লিক করতে হবে। ধরুন আমি এই লাইনটা গ্যাপ দিয়ে এটা এখানে ক্লিক না করে এখানে ক্লিক যদি করে ফেলেন তাহলে কিন্তু এটা ট্রেসিং হবে না। রাইট ক্লিক, ওকে, ঠিক আছে। তো এখন আমরা কি করতে পারি? এখান থেকে আমরা বাকিগুলো ডিলিট করে দিলাম। এরপর ফ্রন্ট পার্টটাকে কি করলাম? ব্যাক পার্টটাকে আমরা ফিলিপ করব, এই ফিলিপ করলাম। করার পরে আমি চাইলে এভাবেও বানাইতে পারি, যেমন এখান থেকে যাবো, এখানে গিয়ে ট্রানজেন্ট অনলাইন, এখানে গিয়ে আমাদের মেজারমেন্ট 15 cm, এই যে 15 দিলাম। দেওয়ার পর এটা তো আমাদের ব্যাক গাজেট, আর এখানে আমাদের ফ্রন্ট গাজেট নিতে হবে কত? আমরা যাব এই যে পারপেন্ডিকুলার অনলাইন, এটাতে নিয়ে আমরা এখানে এই যে কত নিব? 3.5 -3.5 ক্লিক করলাম, অ্যাপ্লাই করলাম, ওকে দিলাম। এরপরে আমরা এটার সাথে এটা অ্যাড করে দেব। বাবা দাও তো,
দাও। এরপর আমরা এখানে যাব 2 পয়েন্ট কার্ভে গিয়ে এখান থেকে ক্লাস আসি তো একজনের সাথে কথা বলি। এই সুব্রত ভাই, হ্যালো। জি ভাই, জি ভাই। এই যে আমাদের নেটের মধ্যে ওয়াইফাই না চললে কি কি জানি সেটিং করতে হয় যে ওয়েবসাইট চালু করার জন্য? আমি ভিপিএন দিয়ে চালাই, ইন্ডিয়ান হ্যাঁ, সার্ভার হ্যাঁ, কানেক্ট বুঝছি। করে। আচ্ছা ভাই, ভিপিএন দিয়ে চলবে, ভিপিএন দিয়ে, ভিপিএন একটু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিপিএন দিয়ে অ্যাপ্লাই করেন, চার্জ করেন, তাহলে চলবে। ওকে ভাই, ভিপিএন সেটিং করে দেখেন একটু। ওকে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বাবা ঘুমানো হচ্ছে না কেন? হ্যাঁ ভাই, একটু আপনাদের করলাম করলাম আর কি, ডিস্টার্ব। তো কি করলাম, এইটুকু করলাম। করার পরে আপনি যেটা করবেন, এখান থেকে অ্যাপ্লাই করবেন। এই আসলাম, আসার পর এটাকে মিরর করব। এই মিরর করলাম। মিরর করতেছি কি জন্য? শুধু শেপটা দেওয়ার জন্য, সুন্দর একটা শেপ আসার জন্য মিররটা করতেছি। এই 2 পয়েন্টে অ্যাড করে দেব, 2 পয়েন্টে দড়ি দিয়ে জাস্ট এই শেপটা দিয়ে দেবো। এরপর এই লাইনটাও আমরা মিরর করব। কিভাবে করবো? এই মিরর ক্লিক করলাম, এই সাইড একটা ক্লিক করবা, এরপর মিডল একটা ক্লিক করলাম। এই তো আমাদের গাজেট তৈরি হয়ে গেছে। এই, তাহলে আমরা কয়বার করলাম ভাই? 3বার করে ফেলছি। আপনাদের দেখাইতে দেখাইতে 3বার হয়ে গেছে। এরপর কি করবেন? সিম অ্যালাউন্সটা দিয়ে দেন। এখন আমি আরো অন্য কাউকে জিজ্ঞেস করবো, দেখি আমরা শুরুতে কি করব। আজকে একদম মুখস্থ হয়ে যাক। হ্যাঁ, কে বলতে পারবেন? হানিফ ভাই পারবেন এখন? ক্লিয়ার? পারবো। আচ্ছা আচ্ছা, তো আমাদের সাথে কে কে আছে দেখি। হানিফ ভাই আছে, সাকিব ভাই আছে, রবিউল ভাই আছে, সুব্রত ভাই আছে। এরপর এই মোহন ভাই চলে গেছে। আচ্ছা, সমস্যা নেই। এই আর কি ভাই, এতটুকু করেন। আমরা আজকে টোটাল ভিডিও ভিডিও সবগুলো রেকর্ড করা আছে। আপনারা পাবেন হচ্ছে যে এই টুলস গুলোর কাজ দেখেন, আর এইটুকু করার চেষ্টা করেন। এটা খানে বেশি কিছু কাজ না, দেখাইলাম তো, কয়েকবার করে ফেললাম, 3বার করে ফেলছি। ঠিক আছে ভাই, আশা করি সবাই বুঝতে পারছেন না ভাই? হ্যালো। ওকে, ঠিক আছে, আমরা তাহলে বিদায় নেই। ঠিক আছে, আগামী শুক্রবার 7:30-এ রেডি রেডি থাকবেন। ঠিক আছে। ইনশাল্লাহ। ওকে ওকে, আল্লাহ হাফেজ। হানিফ ভাই, আপনাকে আরো করতে হবে, না হলে কিন্তু আমি আপনাকে কি করব, আপনাকে কি করব আমি জানি না ভাই, বুঝছেন? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।